الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله জবান খুলে খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है बोलो न सुभान अल्लाह फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है अल्लाहुम्मा सल्ली अला किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को কারো দিলে দুঃখ দিও না যদি কারো দিলে দুঃখ দাও মূলত তুমি দুঃখ তোমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে দিচ্ছ কেন সবটাই তার সৃষ্টি ধরুন আপনি একটা আদর করে ভালোবেসে কিছু সৃষ্টি করলেন তৈরি করলেন আমি যদি সেটাকে নষ্ট করি ভেঙে দিই ক্ষতি করি তাহলে বলুন আপনি কি আমার উপরে খুশি হবেন তাহলে মানুষ্য জাতিকে সৃষ্টিকর্তা সবথেকে ভালোবেসে আদর করে তৈরি করেছে সবটাই তার আদরের জিনিস কিন্তু তার মধ্যে থেকে মানুষ্য জাতিকে সবথেকে পিয়ার করে বানিয়েছে এ জমিন এ আসমান এ পাহাড় এ পর্বত সৃষ্টিকর্তা শুধু বলেছে কাফ নুন কুন হো যা সঙ্গে সঙ্গে হয়ে গেছে কিন্তু মানুষ্য জাতিকে সৃষ্টিকর্তা তৈরি করেছে নিজের কুদরতি হাত লাগিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ
বাকি কোনো জিনিসে তিনি কিন্তু হাত লাগাননি। সে মানুষ হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে আদিবাসী, হতে পারে দলিত, তার ধর্ম কি ভুল ঠিক জবাব আমি লিবার কেউ নয়, সৃষ্টিকর্তা নেবে। আমার ভুল ঠিকের জবাব কোনো মানুষ নেবে না, সৃষ্টিকর্তা নেবে। কিন্তু যে ধর্মেরই হোক, প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন সৃষ্টিকর্তা যেখানে কুদরতি হাতটা লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে। আজকে যদি আমরা সেই মানুষ জাতির মনে দুঃখ দিই, কষ্ট দিই, মূলত কষ্ট সৃষ্টিকর্তাকে দেয়া হবে। কিসি কা দিল দুখাও না, সতাও খলকে বারি কো, মেহেরবানি का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। वला आलि सय्यदना। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এর মানে সমস্ত প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর। তিনিই প্রশংসার মূলত উপযুক্ত, তিনার জন্যই প্রশংসা, সবকিছুই তিনার। এ জমিন, এ আসমান, এ চাঁদ, এ সূর্য, এ কায়নাত, দুনিয়া ও আখিরাত যা কিছু আছে সব কিছুর কটা মালিক? সকলে বলুন সৃষ্টিকর্তা মালিক একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের সৃষ্টি মালিক একজন, যিনি হলেন আল্লাহ। তিনি সব কিছু তৈরি করেছে মানুষ ও জিন জাতির উপকারের জন্য। আবার এই যা মানুষ ও জিনের মধ্যে শ্রেষ্ঠ করেছেন মানুষকে, তিনি সব কিছু আমাদের খেদমতের জন্য। এ সূর্য আমাদের খেদমত করছে, চাঁদ আমাদের উপকারের জন্য, জমিন আমাদের জন্য, এ আসমান আমাদের জন্য, সব কিছু তিনি আমাদের জন্য তৈরি করেছেন। আর মানুষ জাতিকে তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র একটি কাজ, ইল্লা লিয়াবুদুন,
তুমি তোমার সৃষ্টিকর্তার হুকুম মানো, সৃষ্টিকর্তার দাসত্ব করো, সৃষ্টিকর্তাকে খুশি করো। তিনার দাসত্ব ছাড়া, তিনার উপাসনা ছাড়া, তিনার হুকুম ছাড়া, তিনাকে খুশি করা ছাড়া দ্বিতীয় তুমি কারোর জন্য ভেবো না। কেন? সব তোমার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। সব কিছু তোমার জন্য, তোমার কর্মের পাওনা, কর্মের ফল আমি আল্লাহর পক্ষ থেকেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি ভালো ফল পাই ওটা আমার কর্ম, আমি যদি খারাপ ফল পাই আমার খারাপ কর্মের ফল। কিছু বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ। অতএব সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছেন তাহলে একটা কারণে। আর এই যে রাস্তাটা, ইবাদতটা কি, দাসত্বটা কি, এটাকে আমাদেরকে শিখাবেন বলে যুগে 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 দুটো করে জিনিস পাঠিয়েছে। প্রথম ভূমিকাটা একটু বুঝেলেন, ভূমিকা বোঝেন তো নাকি? প্রথমে একটু ভূমিকাটা বুঝেলেন, তারপরে আজকে আলোচনা দুটো বিষয়ে করব। একটা বিষয় হলো পুরো পৃথিবী জুড়ে নতুন করে ইসলামকে মিটিয়ে দিবার জন্য একদল অশুভ শক্তি সংগঠিত হয়েছে বা হচ্ছে, আর তারা মিটাতে পারবে কিনা, এটা প্রথমবার এই সংগঠিত হয়েছে না এর আগেও হয়েছে কিনা, যদি হয়ে থাকে কেমন কি ঘটনা ঘটেছিল। আরেকটা বিষয় হলো আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য চলছে যে ইসলাম হলো ১৫০০ বছরের এবং এই ইসলামটা তরোয়াল কোরআন বা হাদিস, এক হাতে তরোয়াল এক হাতে কোরআন বা হাদিস দ্বারা পরিচালিত, মানে প্রচার প্রসার করা হয়েছে। এক কথায় জোর করে। এইটা কতটা সত্য না কতটা মূর্খমি এই বিষয়ে একটু আলোচনা করব। কি গো, আপনাদের সহমত আছে তো নাকি? এটা জানা দরকার। হ্যাঁ, নামাজের আলোচনাও দরকার, রোজারও আলোচনা দরকার, কিন্তু নামাজের আলোচনা শোনার জন্য আর হুজুর ভাড়া করে আনার প্রয়োজন নেই। ওর জন্য আপনার মসজিদের ইমামই তো যথেষ্ট। কি ভুল বললাম নাকি? ওর জন্য তো আপনার গ্রামের ওই মাদ্রাসায় যদি কোনো ছেলে আলেম পাস করেছে তাকে যদি বলেন বাবা একটু নামাজের বিষয় ট্রেনিং দিয়ে নামাজের একটু আলোচনা কর, ও খুব সুন্দর আলোচনা করে দেবে। ওর জন্যে আমাদের কানার প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। জানি না আমার কথা আপনারা সহমত হতে পারছেন কিনা। তবে না হতে পারলেও আমাদেরকে তো আপনাদেরকে বলতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম, প্রথমে এটা বলে নিই যে আমাদের সৃষ্টিকর্তা মালিক একজন। তিনি এই জমিনকে মানুষের জন্য বিছানা করেছে, আসমানকে ছাদ করেছে, পৃথিবী নামক গ্রহটা মানুষের জন্য পরীক্ষার একটা হল করেছে, পরীক্ষা সেন্টার যেটা বলা হয়। কিসের পরীক্ষা? সৃষ্টিকর্তা আমাদেরকে টেস্ট করতে চায় যে আমার দাস দাসী, আমার সৃষ্টি বান্দাগণ দুনিয়ায় গিয়ে আমাকে মনে রাখে না আমার বিরুদ্ধে হাজারো রকম কুসংস্কারে জড়িয়ে যায়। এটাই হলো পরীক্ষা। আর এদেরকে সঠিক রাস্তা আমি কিন্তু দেখাবো। এমনটা নয় যে এরা রাস্তা পাবে না, তা নয়। এর জন্য ১,০০,০০০ মতান্তর, ২,২৪,০০০ নবী, রসুল, পয়গম্বর, শিক্ষক, টিচার যেটাই বলেন, পথ প্রদর্শক, আওতার, মেসেঞ্জার আমাদের কাছে সৃষ্টিকর্তা পাঠিয়েছে যুগে যুগে, যাতে করে আমরা সত্য রাস্তা পাই যে আমাদের মালিককে কেন বানিয়েছে, কোনটা করব কোনটা করব না, এই ট্রেনিং দিবার জন্য। এবং ১০৪টে কিতাব পাঠিয়েছে। তার মধ্যে 4টে হলো বড় আর 100টা হলো চটি কিতাব। বড় 4টে কিতাব তাওরাত, জবুর, ইনজিল। আর আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যেটা সিলেবাস 570 খ্রিস্টাব্দে নূর নবী এসেছেন, তিনার উপরে 610 থেকে নাজিল হয়েছে যে কিতাব,
সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের বলতে মোটেই মুসলমান নয়, মানুষের জন্য কোরআন। কোরআন কার জন্যে? হুদাল্লিন নাস, মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখাবার জন্য গাইড বুক হলো কোরআন। কোরআন ছাড়া বিকল্প কোনো বুক নাই, কোনো বই নাই, কোনো গাইড নাই যে মানুষকে কল্যাণ দিতে পারে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি। কেন? প্রত্যেকটা মানুষের লেখা কোরআন হলো সৃষ্টিকর্তার বাণী। আমি যদি যেটা তৈরি করেছি সেই সম্বন্ধে আমার যতটা জ্ঞান আছে, অন্যজনের জ্ঞান থাকতে কখনোই পারে না। তা মানুষকে যিনি তৈরি করেছেন, সেই সৃষ্টিকর্তা, তিনি গাইড বুক দিচ্ছে। তা তিনার থেকে বেশি কেউ জানতে একটু সরাসরি দেবেন পারে না। তাই তিনি হলেন রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা, শতশেষ গাইড বুক কোরআন পাঠিয়েছে। এবারে আরো যত কিতাব আছে, আরো 3টে নাম বললাম, তৌরাত, জবুর, ইনজিল। এছাড়া আরো 100টা কিতাব আছে। তাই ইসলাম বলছে তুমি কোন ধর্মের ধর্মগ্রন্থকে সমালোচনা, কুটুক্তি, গালিগালাজ করতে যেও না। কেন? সেটা কি আসমানি কিতাব না মানুষের মন গড়া? তোমার তো জানা নাই। কেন? 104টে কিতাব এসেছে, তবে তোমার জন্য যেটা এসেছে সেটা হলো কোরআন। এটা সিলেবাস, এটাকে তুমি মন দিয়ে ধরো, মজবুত করে ধরো, পড়ো, শেখো, এই অনুযায়ী জীবন গড়ো। আজ থেকে 500 বছর আগে আপনাদের এলাকার যারা মানুষ ছিলেন, সে যে কোনো ধর্মেরই হোক, নিশ্চয়ই পড়াশোনা করেছেন। একটু হ্যাঁ কিনা বলুন। তাদের যে সিলেবাস ছিল, সেই সময় যে শিক্ষক ছিলেন, তিনি সেই সময়ের জন্য শিক্ষক হিসাবে ঠিক না ভুল? সেই সময়ের যে সিলেবাস, সেই সময়ের জন্য ঠিক না ভুল? কিন্তু এখন যদি সেই সিলেবাসকে আমি পড়াশোনা করি, তাহলে পরীক্ষায় তো সেই সিলেবাস অনুযায়ী প্রশ্ন আসবে না, আসবে তো বর্তমান সিলেবাস অনুযায়ী। তাহলে আমরা ফেল করব। তখন যিনি শিক্ষক ছিলেন, তিনার কথা যদি এখনো মেনে চলি, তিনি যে সাজেশন দেবে, তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে সব চোখে সরষে ফুল দেখবো, ধোঁয়া, অন্ধকার। তা আমাদের জন্য যে সিলেবাস, সেটা হলো কোরআন। আমাদেরকে প্রশ্ন করা হবে কোরআন থেকে। তাই আমাদের ঘরে এই কোরআন মানতে হবে। আগেরটা সেই সময়ের জন্য ঠিক ছিল, আগের শিক্ষক সেই সময়ের জন্য ঠিক ছিল। আমাদের জন্য হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সব জিনিসের মানুষ আপডেট চাই, আপডেট, তাই তো নাকি? প্রথম মোবাইল বেরিয়েছিল ব্যাগে করে ঘুরতে হবে, এত বড় বড়, জানেন কি জানি না, এত বড় বড় মোবাইল। ওর জন্য একটা বাজার করা ব্যাগ লাগবে, নিয়ে ঘুরতে হবে। তারপরে বেরোলো অ্যান্টোনাওয়ালা। তারপরে ধাপে ধাপে বাইর হতে লাগলো, বিনা ক্যামেরাওয়ালা বাইর হয়েছিল, তারপর ক্যামেরাওয়ালা, চিপওয়ালা। এখন অ্যান্ড্রয়েড মোবাইল বেরিয়েছে, এখন আরো লেটেস্ট বেরোচ্ছে। কিন্তু মনে রাখবেন, যত লেটেস্ট বেরোচ্ছে, পুরাতন সব খুবিয়া কিন্তু তার মধ্যে আছে, কিন্তু আরো নতুনত্ব দেওয়া হচ্ছে। তৌরাত, জবুর, ইনজিল, এগুলোর মধ্যে যা ভালো ছিল সবটাও কোরআনের মধ্যে আছে, কিন্তু কোরআনে আরো লেটেস্ট ভালো দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআনের পরে আর কোন লেটেস্ট হতে, যদি হয়তো বার করো, সেটা মানা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? যদি বলেন হুজুর কি বলছেন, কোরআন তো শেষ, কোরআন, কোরআনের পথে কোনো কিতাব আসবে না। আরে যখন লেটেস্টই আসবে না, তাহলে মানা হবে না? আল্লাহ তো কোরআনে চ্যালেঞ্জ দিয়েছে, তোমাদের যদি মনে হয় কোরআন মানুষের কথা, সৃষ্টিকর্তার বাণী নয়, তাহলে চলো তোমরা আল্লাহ ছাড়া পৃথিবীর সবাইকে এক জায়গায় করো, করে কোরআনের নাই একটা কিতাব লিখে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে না, দেয়নি? যারা আজকে বলছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে, তারাই আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অক্ষর জ্ঞান জানতো না, লিখতে জানতো না, পড়তে জানতো না। এক মুখে কত রকম কথা বলে। যাক, শিক্ষার অভাব, যোগ্যতাহীনতায় ভুগছে। শুধু মানুষ দেখলে হয় না, দুটো হাত পশুরও আছে, দুটো পা পশুরও আছে, দুটো চোখ পশুরও আছে, দুটো কান পশুরও আছে। পশুও খায়, পশুও ঘুমায়, পশুও কাঁদে, পশুরও সংসার আছে, তাদেরও সব কিছু জীবন যাপন আছে, সন্তান বাচ্চা সব হয়। এতে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কিছু নয়। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য করতে গেলে মনুষ্যত্বটাকে ঠিক করতে হবে।
তুমি তোমার রবকে চিনলে না, তুমি তোমার প্রভুকে চিনলে না। চিনতে যদি না পারলে তাও ভালো, আবার প্রভুর কিতাবের সঙ্গে তুমি বিদ্রুপ করছো। জানতে হবে তুমি একটা সুরাতে সকলে মানুষ, কিন্তু হাকিকাতে তুমি একটা এক একটা পশু এক এক ধরনের দেখতে হয় না। এই পশুটাকে বলা হয় মানব রূপী পশু। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, লাস্টে আমার আল্লাহ বলছে তোমরা কোরআনের না একটা কোরআন তো পারবে না জানি, একটা ছোট সূরা তৈরি করো। তারপরে আবার আল্লাহ নিজে বলছে সূরাও পারবে না, একটা আয়াত তৈরি করে দেখাও। ১৫০০ বছর ধরে এই কোরআনের চ্যালেঞ্জ চলে আসছে। পৃথিবী বিখ্যাত যারা ধনী, ভারত বিখ্যাত নয়। আমার কথা শুনছেন তো? গাড়ি রাস্তা দিয়ে যাবে, ওটা যাওয়ার জন্যই রাস্তা করা হয়েছে। আমাদের অন্যরকম স্টাইলে চললে হবে না। আমরা রোড বন্ধ করে ধর্ম পালন করি না, করেন নাকি আপনারা? খবরদার জীবনে করবেন না। কথা বুঝে আসছে? রোড বন্ধ করে ধর্ম করবেন না, এটা উচিত নয়। কে কি বলবে, কে নিষেধ করবে, কে মারণ করবে, ওটা বড় কথা নয়। কেন? সবার যা আছে আমাদেরও তাই আছে। না, আমার ধর্মের চলবে না, ব্যাস কথা শেষ। কার কি আছে আমার দেখার দরকার নেই। তো যে গাড়ি যাবে, রাস্তা দুটা রাস্তা করা হয়েছে গাড়ি যাবার জন্য, আপনারা একটু শোনেন তো ভাইয়ের আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা বলছিলাম যেন? একটা ছোট্ট সূরা, একটা আয়াত করে দেখাও। পৃথিবী বিখ্যাত যারা ধনী, এই শিক্ষিত পৃথিবী, মোবাইল ফোন আমার কাছেও আছে, দেখাতে হবে না। পৃথিবী বিখ্যাত যারা শিক্ষিত, ভারত বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত যারা শিক্ষিত, তারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করে বিশাল বিশাল রিসার্চগার তৈরি করেছে, শুধু উদ্দেশ্য একটা, কোরআনের ভুলবার করব। কি জন্য? কোরআনের ভুলকার করব। কেন? পৃথিবীতে একটাই কিতাব আছে যে কিতাব পড়ার আগে বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি, পড়বি পড়ে আগে বিশ্বাস রাখ এটা সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই চ্যালেঞ্জটা পৃথিবীতে কোরআন ছাড়া দ্বিতীয় কোনো কিতাব পারেনি। আমি অনেক কিতাব লিখেছি, উলামারা অনেক কিতাব লেখে, দাদা হুজুর তিনার খলিফারা প্রচুর কিতাব লিখেছে না লেখেনে? লাস্টে কি লিখেছে? ভুল হলে ধরিয়া দেবেন, অনুরোধ করছি পরে সংকলনে ভুল সংশোধন করে দেওয়া হবে, ক্ষমা মার্জনা করিবেন। কি লিখতে হয় না? এটা সবাইকে লিখতে হয়েছে। আর একটা কথা বলি, সময়ের সাথে সাথে মানুষের ডিমান্ড পূরণ করতে গিয়ে পৃথিবীতে প্রত্যেকটা কিতাবকে চেঞ্জ করতে হয়েছে, সংযোজন করতে হয়েছে, সংশোধন করতে হয়েছে, তার মধ্যে পাল্টাতে হয়েছে। কিন্তু কোরআন ১৫০০ বছর ধরে একটা জেরো নয়, একটা পেশো নয়, একটা নুক্তাও নয়, কোনো কেউ চেঞ্জ করার ক্ষমতা রাখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন সৃষ্টিকর্তার বাণী। আপনার প্রশ্ন হতে পারে যে আরো ১০৩টে সৃষ্টিকর্তার বাণী আছে তো? হ্যাঁ আছে, কিন্তু সেগুলোকে সৃষ্টিকর্তাই রদ করে দিয়েছে। রদ বোঝেন তো? ডাক্তারের কাছে গেছেন, প্রেসক্রিপশন করেছে ডাক্তার, এই ট্যাবলেট খাবে। ১ মাস পরে আবার গেছেন, ডাক্তার আপনাকে চিকিৎসা করে আগের প্রেসক্রিপশন ক্যান্সেল করে দিয়েছে নতুন করে। এটা ডাক্তারের হাতেই ক্ষমতা। তো সৃষ্টিকর্তা মানুষ জাতির জন্য আরো ১০৩টে যে পাঠিয়েছিল সেগুলো সব রদ করে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত শেষ চূড়ান্ত ফয়সালা আসমানি কিতাব পাঠিয়ে বলেছে কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন শেষ, এরপরে আর রদ করতে হবে না। পৃথিবীতে যার যা সমস্যা আছে, যত সমস্যা আসবে, সব সমাধান কোরআন দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
এমন ভাবে ফিক্সেশন করে দিয়েছে, যে ভাষা আপনি বুঝবেন তাই বলছি, এমন ভাবে সৃষ্টিকর্তা গাইড লিখে দিয়েছে, 1500 বছর আগে এসছে, আজকের দিনে কার কি সমস্যা বলুন, তার সমাধান আপনার কোর্ট না দিতে পারে, জেলা না দিতে পারে, প্রশাসন না দিতে পারে, মুফতি দিতে না পারে, মৌলানা দিতে না পারে, তার শিক্ষা কম হতে পারে, সব জায়গা দিতে না পারে, কোরআনের কাছে চলো, জ্ঞানীদের কেলে রিসার্চ করো। কোরআন বলছে আসো, সবাই দরজা বন্ধ করে দিতে পারে, আমি কোরআন দরজা খুলে ওয়েলকাম জানাচ্ছি। তোমার সংসার জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনীতির জীবনে, পরিবার নীতির জীবনে, রাষ্ট্র জীবনে, তোমার সামাজিক জীবনে, এডুকেশন জীবনে, স্বাস্থ্য জীবনে, তোমার যা সমাধান আছে, সমস্যা আছে, আসো। কেউ না দিতে পারে, আমি কোরআন তোমার সমস্যা সমাধান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন যিনি লিখেছেন, কোরআন যিনি পাঠিয়েছেন, কোরআন জিনের বাণী, কোরআন হলো কোনো কিতাব নয়, কালামুল্লাহ, জিনার কথা। তিনি হলেন কুল কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা। তিনি জানেন না, জানেন না আজ থেকে পৃথিবী কত বছর থাকবে আমি জানি না, তিনি জানে যত বছর থাকবে, কি ঘটবে, কি সমস্যা আসবে, কি হতে পারে, সব তিনি জানেন না, জানেন না। তার সমাধান তিনি করে আমার নূর নবীর ওপরে নাজিল করেছে, পাঠিয়েছে মানুষের জন্য গাইড বুক হিসাবে। কথা বুঝে আসছে? সেই কোরআনকে রিসার্চ করার জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ হচ্ছে, শুধু একটা ভুল বার করবে। কোরআনের এই চ্যালেঞ্জটাকে তারাও অ্যাকসেপ্ট করছে, কিন্তু খুশির বিষয়, কোরআন মান্যওয়ালাদের কাছে গর্বের বিষয়, 20 বছর 30 বছর 40 বছর ধরে রিসার্চ করার পর পৃথিবী বিখ্যাত বিখ্যাত শিক্ষিত গুণ বলছে যে একটা ভুল পেয়েছি, একটা ভুল পেয়েছি। পুরো মিডিয়া, পৃথিবীর মিডিয়া যে হাজির, বলুন 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 বলুন, মানে শগুন যেমন চেয়ে থাকে কবে ভাগাড়ে পড়বে, চেয়ে থাকে ভুল পেয়েছে কোরআনের। তো বলুন, বলছে না কোরআনের নয়, তাহলে বলছে আমার কি, কোরআন না মেনে আছে, এটাই সব থেকে ভুল, কোরআন মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সে কলেমা পড়ে কোরআন মানছে, নবীর লাইফটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও শুনিয়ে দিই আপনাদের। এক সাহাবা হুজুর আমার নবী পাকের কাছে আসলেন, ভাই আমি একটুখানি সমস্যায় কদিন পড়ছিলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার বলল আপনার শরীর গরম হয়ে গেছে। আমাকে যা খেতে দিয়েছে সব, মানে শরীর বরফ হয়ে যাবার কথা, কিন্তু তাও কিছু হচ্ছে না। এই জন্যে ভেতরে একটু সাই সাই করছে। এমনি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সন্ধ্যের পরে থাকে, আর আমাকে ওই সব ঠান্ডা ঠান্ডা জিনিস কি কমনে সব আছে, বুঝতে পারছেন তো, কুতেলা ফুতেলা কি সব বলে, চিয়া সিড, আরো কি কমনে সব আছে, তুকমা দানা, তারপর কি সব গাছের পাতা টাতা আছে, তুলসী গাছের পাতা, কি সব খাওয়াচ্ছে। ওই ঠান্ডা একটু ঘর ঘর করছে, বুঝতে পারছেন তো। এজন্য মাঝে মাঝে কপ উঠে যাচ্ছে, ইউজ করতে হচ্ছে, খারাপ নেবেন না। তাই আমি একটু কথা বলছি, একটু মন দিয়ে শোনেন ভাই, একটু মন দিয়ে শুনছেন তো সবাই? তো ভাইয়ের আমার কি কথা বলছিলাম, হ্যাঁ, কয়েকজন সাহাবী আমার রসুলের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরকে জিজ্ঞেস করছেন পর্দার আড়াল থেকে, আম্মাজান আমাদের নবী কেমন ছিলেন, আমাদের নবী কেমন ছিলেন? আম্মাজান আয়েশা হুজুর বলছেন কেন? বলছে আমরা চিনতে পারছি না। আম্মাজান বললেন কেন তোমরা কোরআন পড়ো না? জি পড়ি। আম্মাজান আয়েশা হুজুর বললেন কানা খুলুকুল্লাহুল কোরআন, তোমার নবী হলো কোরআন শরীফ, অর্থাৎ তোমার নবী যা করেছে, তোমার নবীর চরিত্রটা হলো, লাইফটা হলো কোরআন, অর্থাৎ কোরআন অনুযায়ী জীবন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, হুবাহুব কোরআন অনুযায়ী। কথা বুঝে আসছে? তাহলে আমার কোরআনকে বুঝতে গেলে নবীর লাইফকেও বুঝতে হবে। কথা বুঝে, এটা প্র্যাকটিক্যাল খোলাসা হলো নবী। তো যাক, যে কথা বলছিলাম, তাহলে কোরআনের বিরুদ্ধে আজ থেকে লোক, ভাই জোরে বলুন, জোরে বলুন,
কিন্তু এতদিন যারা লড়াই করেছে তারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকা খরচ করে রিসার্চ করেছে। রিসার্চ করে একজন শিক্ষিতকে কাউকে 1 কোটি, কাউকে 10 কোটি, কাউকে 20 কোটি, কাউকে 50 কোটি, কাউকে 1000 কোটি করে মাইনে দিয়ে পুষে কোরআনের ভুল বার করার জন্য চেষ্টা পৃথিবী চালিয়েছে। কিন্তু তারাই একদিন ইমানের কালেমা পড়ে আল্লাহ রসুল ও কোরআন ও আল্লাহর প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দেখছে এই কোরআনের ভুল খুঁজে আর হবে না, কেন এতে ভুল নাই, ভুল আর বেরোবে না। তো এক কাজ কর, ওই টাকা কোরআনের রিসার্চের পিছনে লাগিয়ে যাদেরকে দিয়ে রিসার্চ করাচ্ছি তারাই তো কোরআনের প্রেমিক হচ্ছে। এক কাজ কর, শিক্ষিত ছেড়ে দিয়ে এবারে ওই টাকা মূর্খদের পিছনে লাগা। শুনছেন না? শোনেন? মূর্খদের পিছনে লাগা। স্কুলের চৌকাটে পা দেয়নি, জীবনে কোনটা অ কোনটা ক কোনটা খ বোঝে নে, তাদের পিছনে লাগা। লাগিয়ে দিয়ে মদ দিয়ে জুয়া দিয়ে যা খুশি করুক এই সবগুলোকে দিয়ে তাদের দ্বারা এবারে গায়ের জোর দেখিয়ে বল কোরআন মুছে দেবো। গায়ের জোর দেখিয়ে বল কোরআন মোহাম্মদের লিখা। গায়ের জোর দেখিয়ে বল কোরআনে ভুল আছে। গায়ের জোর দেখিয়ে কেস কর কোরআনের বিরুদ্ধে। শুনছেন না? শোনেন? মানে পুল পাগলা কুকুর টাইপের হয়ে গেছে এবারে। আমার ভাষা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মানে আর কোনো দিশে খুঁজে পাচ্ছেন এবারে। আচ্ছা, এইটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে। সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে, খদ্দের আর থাকছে না। সব খদ্দের কোরআন ও রসুলের দিকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গর্বের সাথে বলছি, যারা বিরোধী করছে তাদের মুখেরই বক্তব্য শুনুন না। ইসলামকে যদি মিটানো না যায়, কোরআনকে যদি বন্ধ না করা যায়, ইসলামকে যদি মুছা না যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। কেন? কেন অস্তিত্ব থাকবে না? কি সমস্যা? তার মানে আমার ঘরের যুবক যুবতীরা যারা শিক্ষিত হচ্ছে তারা সব পালাচ্ছে। তারা নিজেরাই স্বীকার করছে। দেখুন, এই আমার কথায় অসুবিধা হচ্ছে? তুই আমার বাপকে দিন রাত গাল দিয়েছিস, আমি একটু মিষ্টি ভাতাতে বুঝাই যে আমার বাপটা ঠিক, এটা তো বলি নাকি? বলা যাবে না? বলেন, বলা যাবে না? মুসলমান তোমাদের হয়ে বলছি না, কেন তোমরা এমনি শেষ। তোমাদের অবস্থা খুব খারাপ। যাতে নতুন একটা প্রজন্ম আল্লাহ তৈরি করে সেই চেষ্টা করছি। তোমাদের অবস্থা খুবই খারাপ। খারাপ লিওনি, হাকিকাত বলছি, হাকিকাত বলছি। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলেছিলেন একটা টাইম আসবে আমার উম্মত মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কেন সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা অনেক হবে। তাহলে মার খাবে কেন? নবী দুটো কথা বলেছিলেন। একটা কথা হলো তাদের হৃদয়ে আল্লাহর ভয় উঠে যে দুনিয়ার ভয় ঢুকে যাবে। আর সিস্টেমটা হলো ঠিক এমন, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, আল্লাহ সবাই ওপরে, সবাইকে তাকে ভয় করায়। আমি বুঝতে পারলাম কি? ধরুন কারো হৃদয়ে আল্লাহর ভয় আছে, বাকি সবার হৃদয়ে আল্লাহ তার ভয় ঢুকায়। সে চুপচাপ ঘরে বসে থাকবে, সে কোনো কথাও বলবে না, তারপরেও তাকে ভয় করবে। যেমন ইসলাম, কোরআন, রাসূল, জীবনে একটা কেউ প্রমাণ দিতে পারবে না যে আমার রাসূলুল্লাহর হাতে কেউ কতল হয়েছে। কিন্তু বলে বেড়াচ্ছে কি নবী নাকি তরবালে ঘুরেছে। ভয়, ভয়। ঠিক তেমনি কোরআন বিরুদ্ধে বলছে না, বলে না? আচ্ছা, কোরআনকে বছর 10 আগে আমেরিকাতে কম্পিউটার উপর রেখে কম্পিটিশন করা হয়েছিল। বছর 10 আগের কথা বলছি, কম্পিটিশন করা হয়েছিল। কি কম্পিটিশন? কোন কিতাবটা সহি? শুনছেন? কোন কিতাবটা সহি? বিভিন্ন কিতাব দেওয়া হচ্ছে, সব রেড সিগন্যাল দিচ্ছে, রং 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 রং। কোরআন যখন দিয়েছে অমনি গ্রিন লাইট জ্বলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত ভাবে দেখবে কোরআন, আর কত ভাবে দেখবে কোরআন সম্বন্ধে? যেদিক দিয়েই দেখে পরাজিত হয়। তারপরও
গায়ে জোর দিয়ে মিটাতে হবে। কেন? এই পৃথিবীতে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যাদের স্বপ্ন ক্ষমতার জন্য মানুষের খোদা হব। বুঝতে পারছি? ক্ষমতার জন্য মানুষের কি হব? প্রভু হব, খোদা হব। মানুষ আমার উপাসনা করবে, আমাকে ডাকবে। আমার আজানটা হয়ে যাবে, নামাজ কটাই হবে? আচ্ছা, 5টায়। ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপজানেরা, 5টা পর্যন্ত আলোচনা, তারপরে এখানে একটা জামাত হবে, মাইক বন্ধ থাকবে, মসজিদে নামাজ মসজিদের টাইমে হয়ে যাবে। তাহলে আমি কি কথা বলছিলাম? যখন কোনোভাবে পৃথিবী বিখ্যাত শিক্ষিতদের দিয়ে কোরআনের ভুল বার করা গেল না, রাসূলের লাইফে ভুল বার করা গেল না, লাস্টে কি করলো? যে শিক্ষিতদের পিছনে আর খরচ করে লাভ নাই, মূর্খদের পিছনে খরচ করো, মূর্খদের পিছনে দাও, মদ দাও, যা চাইছে দাও, দিয়ে জোর জবরদস্তি ইসলামের বিরুদ্ধে গালিগালাজ করো, জুলুম করো, অত্যাচার করো, মুসলমানদের ঘরে ধরে ধরে মারো, পেটো, খুন করো। কারণ কি? কারণটা কি? কারণ একটাই, আমরা মানুষের মধ্যে থেকে যারা মানুষের খোদা হতে চাইছে, মানে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবা, এদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। কেন? ইসলাম কাকে বলে? ইসলামের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা নয়, মুহাম্মদ রাসূল ছাড়া কারো হ্যাঁ হ্যাঁ, কারো নাই না নয়। নবী যা দিচ্ছে নাও, যদি না যা ছাড়তে বলছে ছাড়ো। আর আমার নবীর লাইফ স্টাইল দেখলে কি পাওয়া যায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মজলুমের সাথে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, নারীদের অধিকারের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, ক্ষুধার্তদের পক্ষে, মজলুমের পক্ষে। কোন অত্যাচারী শাসক ক্ষমতার জোরে মানুষের খোদা সেজে মানুষের উপরে জুলুম করবে, এটাকে মেনে নেওয়ার নাম ইসলাম নয়, এটাকে ভেঙে চুরমার করে গরিব মানুষকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কোন ধর্মের মানুষ ওটা পরের বিষয়, তার হৃদয়ে যা আছে সে জবাব দেবে। কিন্তু কোন মানুষের উপরে কেউ দাসত্বের শিকল বেঁধে দেবে, ইসলাম সেখানে চুপ থাকতে পারবে না। ইসলাম যদি কেউ মানে, তার জন্য ফরজ নামাজের থেকে অনেক বড় ফরজ। হ্যাঁ, আমি চ্যালেঞ্জের সাথে মাইকে মুখ দিয়ে বলছি, রেকর্ড হচ্ছে, আমাদেরকে তো ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের ঘরে গুমরা বানানো হয়েছে একদল মুনাফেক বুলা আমাদের দ্বারা। আজকে এ সমাজ ধ্বংসের কারণ এই কারণে, এ সমাজ অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছে, এ সমাজ ভাষা হারিয়ে ফেলেছে, এ সমাজের হৃদয়ে গরিবের দরদি কমে গেছে, এ সমাজ অন্যায় দেখে মাথা হ্যাট করে ঘরে ঢুকা লোক হয়েছে, এ সমাজ অন্যায় থেকে পালাতে চাইছে। তাই নবী বললেন, একটা সময় আমার উম্মত মার খাবে, যখন উম্মত এই দুনিয়াতে বাঁচাকে শখ করবে, আল্লাহর ভয় উঠে যাবে। কথা বললে জেল হবে, কথা বললে মারবে, কথা বললে পিটিয়ে দেবে, যাবার বাবা দরকার নেই, ওদের হাতে এই আছে, এই ভয় ঢুকেছে না ঢোকেনি? নবীর কথা মিলছে না মেলে না? এজন্য কুকুর বিড়ালের মতো আমরা মরছি, চারিদিকে চারিদিকে মারা হচ্ছে। এতদিন শুনতাম উত্তরপ্রদেশে মারে, গুজরাটে মারে, হিতা মারে, সীতা মারে, আজকে এই গত 1-2 মাস ধরে কন্টিনিউ শুনছি বাংলাতে মারছে, এখানে মারছে, ওখানে মারছে, কোথায় পুলিশ এনকাউন্টার করছে, এই কন্টিনিউ হচ্ছে। সবকটা মুসলমান। এর পিছনে একটাই কারণ, আমাদের এক শ্রেণীর মুনাফেক গাদ্দার উলামাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা আপনি নিতে পারবেন কি না পারবেন আপনার ব্যাপার,
কিন্তু আমি রসুলের দ্বীনের স্বার্থে বলছি। আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। নবীর কথাটা বাস্তব না মিথ্যা? আল্লাহ নবী বলেছেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, আখেরি জামানায় ঈমান বাঁচানো দুষ্কর হবে। তাহলে নবীর এই কথাটা ঘটবে না ঘটবে না? আর এই সব কিছুর পিছনে কারণ আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার বাঁচা, দুনিয়ার মৃত্যুর ভয় আমাদের মধ্যে ঢুকে গেছে। মরে যাবো, মরে যাবো, মরে যাবো। তুই মরবে না? মরবে না? আমার দেশের বিগত দিন যারা প্রধানমন্ত্রী ছিল মরেনে? আমার রাজ্যের যারা সিএম বিগত দিন ছিল মরেছে না মরেনে? বর্তমান যে আছে সেও একদিন মরবে, এখানেও মরবে, আমিও মরবো, তুমিও মরবে, ফুরফুরার পীর সাহেবরা মরেনে? কথা বলছে না তো? মরণ তো সবার হবে, কিন্তু মরণটা কেমন হচ্ছে? কাপুরুষের মতো না ইনসাফের পক্ষে দাঁড়িয়ে থেকে, জুলুমকে খতম করার পক্ষে দাঁড়িয়ে থেকে? এটাই হচ্ছে বিবেচনার বিষয়। শুধুমাত্র একটাই কারণ ইসলামের বিরুদ্ধে লড়াই, একটা কারণ। সেই কারণটা হলো একদল মানুষ আছে অর্থের জোরে, ক্ষমতার জোরে, শাসকের জোরে, প্রশাসনের জোরে, যেদিক দিয়েই বলেন তাদের লক্ষ্য হলো মানুষের প্রভু হব, মানুষ আমার কৃত দাস দাসী হবে। শুনছেন? মানুষের নারী আমার ভোগের জিনিস। আমার যারা চেলাচামটা থাকবে, যে কোনো মেয়েকে রেপ করবে, কোনো বিচার টিচার হবে না। আমার যারা চেলাচামটা, যাদের দ্বারা আমি রাজত্ব চালাবো, তারা যাকে খুশি যেখানে খুন করবে, কোনো বিচার ব্যবস্থা হবে না। আমি যা বলবো তাই। শুনছেন না শোনেন না? আমি মানুষকে ধর্মের নামে যা খাওয়াবো সেটাই মানুষ খাবে। দুদিন পরে বাড়ি বাড়ি আমার ছবি পাঠাবো মানুষের, মানুষকে বলবো এটা হলো তোমাদের প্রভু, আমি তো তোমাদের বাদশাহ, এর উপাসনা করো, আমার কাছে মাথা নত করো। এই চিন্তাধারা এক শ্রেণীর মানুষের মধ্যে আছে। শুনছেন না শোনেন? আমার কথা কি আপনারা নিতে পাচ্ছেন না? বেকার বকছি আমি। এই কারা কারা নিতে পাচ্ছেন সত্যি একটু হাত তুলে দেখান তো, তাহলে বকা আমার সার্থক হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আর নাই তো মনে হবে বেকার খালি খালি বকছি, বেচারীদের কষ্ট হচ্ছে। হ্যাঁ হাকিকাত, ফেরাউন একদিনে ফেরাউন হয়নি, ফেরাউন একদিনে ফেরাউন হয়নি। ফেরাউন প্রথম গ্রামের একটা ফুটো মস্তান ছিল, এর তার পকেট টকেট মারতো, কথা বুঝে আসছে, টুকটাক ঝামেলা টামেলা করতো। একদিন কিন্তু সে খোদা দাবি করে ফেললো। এই যে লক্ষ্য, এটা একদিন নয়, পৃথিবী জুড়ে একদল মানুষ আছে যারা ক্ষমতাশালী, তাদের এই লক্ষ্য সব সময়, এটা যুগে যুগে চলে আসছে। আর তারা যখনই মাথা তুলেছে সবাই তাদের পায়ে গিয়ে পড়েছে, সবাই তাদেরকে প্রভু বলে মেনেছে, তাদের দাসত্ব স্বীকার করেছে। যা বলেছে যে হুজুর, যে হুজুর, যে হুজুর যা বলেছে তাই মেনেছে। শুধুমাত্র বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে কোরআন ও ইসলাম। শুনছেন না শুনেন? আর এই কোরআনের পক্ষে আমরা যারা উলামারা প্রচার করি, আমাদের কথা চতুর্দিকে ছড়াই, ছড়াই না ছড়াই না? গরিবের কানে যায়, যার উপরে জুলুম হচ্ছে তার কানে যায়, যে অসহায় তার কানে যায়, যে এতিম তার উপরে জুলুম হচ্ছে সে এতিমের কানে যায়। তখন সে বলে আরে এ তো আমি ভুল করছি, এ থেকে মুক্তি পাওয়ার তো জায়গা ইসলাম। তখন সে আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসে। যেমন আজকে ইউরোপ দুনিয়া ইসলামের ছায়াতলে আসছে। যারা একদিন আজান বন্ধ করে দিয়েছিল, যারা একদিন কোরআনকে ব্যান করেছিল, যারা একদিন মুসলমান আমেরিকায় রাখবে না বলেছিল, আজকে তাদেরই সমীক্ষায় তারা বলছে আগামী 40 থেকে 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ক্যালকুলেশন বলছে, আমার নয়, তাদের। কেন? তাদের নিউ জেনারেশন ভাবছে, নিউ জেনারেশন তারা শিখছে, এডুকেটেড পারসনরা তারা রিসার্চ করছে। আরে এত মোহাম্মদ রসুলকে নিয়ে চর্চা হয় কেন? এত কোরআনকে নিয়ে চর্চা হয় কেন? এত ইসলামের বিরোধী পুরো পৃথিবী কেন? কই ইসলাম তো কখনো প্রকাশ্য বলেনি এই ধর্ম মিটাও, ওই ধর্ম মিটাও, এই কিতাব মিটাও, ওই কিতাব মিটাও, এই ধর্মগুরুটার চরিত্র এমন, ওই ধর্মগুরুটার চরিত্র অমুক। কোন মুফতি মৌলানা পীর সাহেব ইসলামের লোকেরা বলেছে? জোরে বলেন। কিন্তু সবাই মিলে বলে, তাই রিসার্চ হচ্ছে।
আরে এই খুশবুর একটা বৈশিষ্ট্য আছে, খুশবুর একটা বৈশিষ্ট্য আছে। আমি মেকেছি কিন্তু উপকার আপনারও হয় কে। অতএব ইসলামকে নিয়ে যত লড়ালড়ি করেছে তত কিন্তু কামিয়াবি হয়েছে। তা আমার দেশে তো আজকে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালাচ্ছে একদল ব্যক্তি, এতে আমার দুটো কথা, একটা দুঃখ লাগছে আর একটা কিন্তু খুশি লাগছে। যদি বলেন দুঃখটা কি, দুঃখটা হলো আমরা যারা মুসলমান আছি আমরা এই ঝড়ের সামনে দাঁড়াতে পারবো না। আমি বলছি পারবো না। যদি বলেন কেন, এর কি কোনো উপায় নেই? হ্যাঁ উপায় আছে, সেটা যদি করতে পারি তাহলে দাঁড়াতে পারবো, আর নাই পারবো না। সেই উপায়টা কি? আর দাঁড়াতে পারবো না কেন? দাঁড়াতে পারবো না একটাই কারণ, আমরা 2 নম্বর মুনাফেক গাদ্দার দুশ্মনের নবী গুস্তাকে নবী উলামাদের হাতে খোরাক হয়ে গেছি, গাদ্দারদের ঝুলিতে আমরা পড়ে গেছি। কথা শুনছেন? যারা আমাদেরকে বলে খবরদার ওসব তোমরা নামাজ রোজা দাঁড়িয়ে থাকো, কি হচ্ছে না হচ্ছে ওসব দেখার দরকার নেই, ও দেশটের সমাজ অন্যজনরা চালাবে, তোমাদের সব মাথা দিয়ে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আর হারামখোরগুলো সব নেতাদের সঙ্গে বসে টাকা লেনদেন করে। এই সব হারামখোর গাদ্দার মৌলী সাহেবগুলো থেকে দূরে সরতে হবে, সরে নবীকে বৃহৎ মোহব্বত করতে হবে, নবীকে পেয়ার করতে হবে। নবী হলো ঈমান, নবীর প্রেম মানে ঈমান প্রেম, আর ঈমান প্রেমে সিনার পাওয়ার। সিনার পাওয়ার ছাড়া পৃথিবীতে কখনো আমরা গেনার হইনি। আমরা যতবার গেনার হয়েছি সিনার পাওয়ারে, আল্লাহর সাহায্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নিতে পারেন নিয়ে নেন কথাটা। এই হচ্ছে একটা জিনিস তৈরি করতে পারলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন কিছুদিন আগে একটা সাহায্য এলো, জানেন না? কারো মৃত্যুতে কারো ক্ষতিতে আমি কিন্তু দুঃখ মানে খুশি নয়, কারো মৃত্যুতে কারো ক্ষতিতে আমি খুশি নয়, কেন আমি ইসলামের অনুসারী, এটা উচিত নয়। সে আমার ঘোর দুশ্মনও যদি হয়, সে মারা গেলেও আনন্দ করা উচিত নয়। কেন? ইসলাম এটা আমাকে শিখায়নি। কিন্তু কোনো একটা জায়গা থেকে এই দেশকে, গণতান্ত্রিক দেশ থেকে বিশেষ একটা ধর্মীয় দেশের ঘোষণা দেওয়ার কথা ছিল, শুনছেন না শোনেননি? কিন্তু খোদার পক্ষ থেকে এমন মারে জড়িয়ে গেছে ঘোষণা দিতে পারেন। বাকিটা আপনারা খুঁজে নেন। কথা বুঝছেন না বোঝেন না? বাকিটা খুঁজে নেন। তাহলে আল্লাহ সাহায্য করছে না করে না? কিন্তু আমাদেরকে বেশি করবে না। কেন? আমরা যদি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যদি হয়, কেন আল্লাহ সাহায্য করবে? তাহলে এখনো সময় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে? দুটো ঘটনা বলবো, কানে হাত দিয়ে শুনবেন। তাহলে বলুন, বলে দিয়ে চলে যায়, যা পারেন করকে যান। কেন? তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমার জানের রিস্ক হচ্ছে, তোমাদের হয়ে কাজ করতে গিয়ে আমার দুশ্মন ঘর ঘর তৈরি হচ্ছে, তোমাদের হয়ে কথা বলতে গিয়ে আমার সব আপন কোনো দুশ্মন হয়ে যাচ্ছে। অথচ সবাই আমায় অফার দিচ্ছে, ডায়ে বায়ে সবাই বলছে, কেন এত টেনশন, এত কেন ঘামাচ্ছেন? যারা পরিবর্তন হয় না ছেড়ে দেন না। আপনার কি লাগবে বলুন, আপনার কি লাগবে বলুন? নিজের লাইফ সেটিং করে নেন। এখানে থাকলে অসুবিধে মনে হয়, দুবাই যাবেন, ওখানে সেটিং করে দিচ্ছি, চল যান। পীর মুরিদি ছেড়ে দিয়ে দুবাই সেটিং হয়ে গেলে হয়তো 2-5 হাজার কোটি টাকা নিয়ে সেটিং হয়ে যাব। আপনি ভাবেন 2-5 হাজার কোটি টাকা হ্যাঁ দিবার জন্য ফ্যাফা করে ঘুরছে আমার পিছনে। অহংকার করছিনি, অহংকার করছিনি, কিন্তু আমার ইমান বিক্রি করতে হবে। এবারে আপনি বলুন 2-5 কোটি টাকার দাম না ইমানের দাম? তাহলে আপনারা 500 হাজারে বিক্রি করলেন কেন? আমি আপনাকে বলছি না তো, আমি আমার কমকে বলছি। শুনছেন না শোনেন না? আমি আপনার কমকে বলছি। কেন বিক্রি করলেন ইমাম সাহেব 3,000 ইমানকে? কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, আমরাও ঘরে মুরগি পুষি, রোজ চাল গাই, খাওয়াই তাকে। কেন? মেহমান কবে আসবে, মেহমান যেই আসবে মেহমানকে খুশি করার জন্য জবাই করে খাওয়ানো হবে। ঠিক খেয়াল করে দেখুন, কোন এক মেহমান বাংলায় এসছিল, সেই দিনই পুলিশকে দিয়ে একটা মুসলমানকে এনকাউন্টার করা হলো। খেয়াল করে দেখুন না। আরে মিলিয়ে নেন, বেশি খুলে বলতে হবে কেন? এমনি তো খরচ টরচ কম দেন আপনারা। কথাটা খারাপ লাগলো নাকি? এই কথাটা তো বেশি ওঠে, হুজুর টাকা লাই, টাকা লাই, ওঠে না? ওঠে না? হ্যাঁ, কোন মায়ের লাল আছে কথাগুলো শোনাই তোমাদের ঘরে?
হ্যাঁ, সব তেল মেখিয়ে চলছে, সব তেল মেখিয়ে চলছে। এমুকেও চুমু দেয়, অমুকেও চুমু দেয়, অন্য জায়গা থেকে মোটা অঙ্কে আসে, তাই তাদের চাইতে লাগে না। তো ভাইয়েরা আমার, কত কষ্ট নিলেন আব্বাজানরা? সন্তানের মতো বলে যাচ্ছি। তাহলে কি কোন পর্যন্ত বললাম? ইমানটাকে মজবুত করতে হবে। এটা তাহলে যদি করতে পারেন আপনারা গেনার হয়ে যাবেন। আচ্ছা, এই যে যা কিছু হচ্ছে, এতে একটা বললাম না আমি, খুশিও লাগছে একটা বিষয়, বললাম না? খুশিটা কি একটু শুনবেন না? আমাদের ঘরের প্রত্যেকটা মা, আমাদের ঘরের প্রত্যেকটা মা একটা সময় দেখবেন খুব কষ্ট পায়, খুব ব্যথা যন্ত্রণা ওঠে। কখন? বলুন বলুন। যখন ব্যথা যন্ত্রণা হয়, যন্ত্রণা হয়, যন্ত্রণা হয়, যন্ত্রণা হয়, দেখে বড় কষ্ট লাগে, কিন্তু একটা খুশিরও বিষয় আছে না? না, কথা বলুন, কথা বলুন। একটা ফুটফুটে সন্তান আসবে। তো এই যা ইসলামের বিরুদ্ধে লাগছে, এতে একটা খুশির হাওয়াও আছে। খুব শিগগিরই, খুব শিগগিরই একটা বিশাল অঙ্ক লোক ইসলামে আসবে। বললেন না? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফুটফুটে সন্তান আসবে খুব শিগগিরই, চিন্তার কোনো কারণ নেই। এটা নিয়ম, এটা নিয়ম। ইতিহাসের পাতা প্রমাণ দিচ্ছে এটা নিয়ম। ইসলামকে যারা দাবাতে গেছে, হয় তারা ফিরে এসছে, না তাদের ঘরের ছেলেরা এসছে। এবার একটু প্রমাণ দিয়ে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইসলামের প্রচার করছেন কিভাবে? তরোয়াল নিতে, এক হাতে তরোয়াল, এক হাতে হাদিস বা কোরআন, নাকি কি নিয়ে? আচ্ছা, যেখানে পুরো মক্কার মানুষ ইসলামের নয়, 360টা খোদা মানে, নিজের মেয়েটিকে জ্যান্ত পোঁতে, মায়ের সঙ্গে বাপের সঙ্গে খুনোখুনি করে, নোংরা কাজ করে, গরিবের ঘরে ছেলে মেয়েদের দাস দাসী রাখেল বানিয়ে রেখেছে, যারা এক আল্লাহ মানে না, তাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস বা কোরআন নিয়ে। এ হবে? মানে কতটা গেঁজা খেলে এরকম কথা বলতে পারে? আপনাদের কারো আইডিয়া আছে? কিন্তু আইডিয়ার বাইরে চলে যাচ্ছে। গেঁজা খাই লোক শুনেছি, খেলে নাকি ভুলভাল বকে, কিন্তু কতটা গেঁজা খেলে এতটা ভুল বকে আমি সেটাই বুঝতে পারছি না এখনো। আহা, আমার মুরব্বী আব্বাও হাসছে, বেটা আমার কি বলছে। আমি আপনার বেটা নাই, পুতা। কেন? আপনি আমার দাদুর বয়সী। এই সম্পর্ক আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তো যাই হোক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, 570 খ্রিস্টাব্দে আসলেন, বড় হলেন। বড় হয়ে 40 বছর যখন বয়স হলো, নবী পাক কাবা শরীফের সামনে দাঁড়ালেন। অনেকের ধারণা নবী পাক 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে, তখন থেকে নবী হয়েছে। শুনছেন? এইরা হলো গাদ্দার মার্কা মুনাফিক, ইসলামের দুশ্মন। এই সকল গাদ্দার উলামা ইসলামের দুশ্মনের জন্যেই আজকে কিছু ইসলামের দুশ্মনরা, যারা প্রকাশ্য দুশ্মন, তারা বলতে পারছে আরে নবী তো 40 বছর বয়স থেকে ইসলাম প্রচার করে, তার আগে তো ইসলাম ছিল কোথায়? এই গাদ্দারদের থেকে শিখে বলছে। শুনছেন তো নাকি? প্রথম মুনাফিক মুসলমান গুলোকে চেনুন, আমি আবার বলছি, অটোমেটিক ধরাশায়ী হয়ে যাবে। আর যদি আমার ঘরের মধ্যে গাদ্দার থাকে, তোমার ঘর দরজা খোলা আছে না দিয়া আছে, কটা তালা আছে, কোন দিকে দরজা, সব বলে দেবে, তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আল্লাহ নবী তখন থেকে নবী, যখন কোনো কিছু ছিল না, আল্লাহ তখন নবীকে ডাকছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হে আমার ইয়াসিন, বিজ্ঞানময় বা জ্ঞান গর্ভময় কোরআন। এটা কোরআনের বিষয়ে আল্লাহ বলছে। তখন কিছুই ছিল না, তখন আল্লাহ আমার নবীকে ডাকছে, লাউহে মাহফুজে কোরআন তখন রক্ষিত। কথা বুঝে আসছে? তার আগে আল্লাহ আমার নবীকে ডাকছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়ালেন, নবী আমার যখন 40 বছর বয়স হলো, নবী আমার যে ডিউটিতে এসেছিলেন ওই ডিউটিটা শুরু করলো। আমরা দেখবেন অনেকে চাকরির লেটার পেয়ে যায় আগে,
যে তুমি চাকরি পেয়ে গেছো, কিন্তু এটা দিন থেকে ওই দিন থেকে চাকরিতে জয়েন্ট হতে হয়। শুনছেন, যখন কায়নাতের কিছু ছিল না তখন আল্লাহ নবীকে নবী বলে চাকরিতে দিয়েছে, তুমি নবী। কিন্তু এই ডিউটিটাই জয়েন্ট হয়ে কাজ শুরু করছে 40 বছর বয়সে, দুনিয়াবি জিন্দেগির। নবী পাকের রুহানি জগতের বয়স শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কথা বুঝে আসছে না? না, দুনিয়াবি জিন্দেগিতে এসব কার ক্ষমতা? জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা লেখার যদি সন্দেহ হয় নিজের দিকে তাকাবেন, সব ক্ষমতা বুঝতে পেরে যাবেন। নিজের দিকে তাকাবেন, শুধু দুটো চোখ কেলে রিসার্চ করবেন, বুঝতে পেরে যাবেন আল্লাহকে। আল্লাহ নবী ওই ডিউটিতে শুরু করলেন, এলাকার মানুষকে ডেকে বললেন, তোমরা 360টা খোদা মানো কেন? এসব তৈরি করেছো তোমরা নিজে হাতে, তোমাদের রব হলো একজন। শুনছেন, সেদিন আমার নবীর কথা শুনে লোক পরিবর্তন হয়েছে না হয়নি? তা আজকে নবীর পক্ষে এই কথাগুলো বলবো, যারা এক আল্লাহ ছেড়ে দূরে আছে পরিবর্তন হতে পারে না, পারে না? সেদিন আবু জেহেলের বুকে ব্যথা হয়েছিল, আজকের আবু জেহেলদের বুকেও ব্যথা হচ্ছে। সাফ সাফ কথা ধরে বাবা। তাই তারা চায় ইসলাম বন্ধ থাক, ইসলাম প্রচার বন্ধ হোক, এক আল্লাহর না আলোচনা হয়। লড়াই তো এই জায়গায়। শুনছেন না শোনেননি? হ্যাঁ, তাহলে বলুন, যারা ইসলামকে টার্গেট করে, ইসলামের প্রচার করছি, আমাকে টার্গেট করবে না? হ্যাঁ, আপনি তো টাকা দেখছেন, হুজুরের টাকা, বলে না বলে না? হ্যাঁ, আর এক গাদ্দার, যাতে করে ইসলামের প্রচারটা বন্ধ হয়ে যায়, এটা একটা পরিকল্পনা। আল্লাহ নবী কাবা শরীফের সামনে সবাইকে ডাক দিল, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা। আল্লাহ নবী প্রথম নিজের এলাকার মানুষকে ডাকলেন, নিজের আপনজন দিগকে ডাকলো, কেননা নিয়ম হলো নিজের ঘরকে আগে ঠিক করতে হয়, তাই তো নাকি? আমার ছেলে যদি বদমাইশ হয়, দুনিয়ার ছেলেকে শিক্ষা দিয়ে, এটা কেমন কথা না একটা? তা নিজের প্রতিবেশীকে আল্লাহ নবী আগে ডাকলেন। পুরো মক্কার লোক ভিড় করেছে। কেন ভিড় করেছে? আমার নবীকে 40 বছর মক্কার লোক দেখছে। আমার নবী কোনোদিন কারোর সঙ্গে গালিগালাজ করেনি, ঝগড়া করেনি, কারো ক্ষতি করেনি, কারো আমানত খেয়ানত করেনি, কারো মাল ঝেড়ে লাইনে, কারোর সঙ্গে মিথ্যা কথা বলেনি, কারোর সঙ্গে চিটিংবাজি করেনি, কারো ফট করেনি। আর আজকে সেই নবীর বিরুদ্ধে যত গুণ বলছে, সব কটা চোর, নাই ঘুষখোর, নাই চিটিংবাজ, নাই ধাপ্পাবাজ, নাই মাতাল, নাই জেনাখোর, না হয় মায়ের সঙ্গে ঝগড়া, নাই বাপের, এরাই সব দেখুন নবীর বিরুদ্ধে বলছে। আপনি মিলাবেন। এই কিছুদিন আগে একজন আমার নবীর বিরুদ্ধে বলেছেন না, হাতে তরোয়াল আর এক হাত দিলে। কিছুদিন আগে নারী কেলেঙ্কারি। দেখুন, এই সব 2 নম্বর গুলো সব নবীর বিরুদ্ধে। কোনোদিন শুনেছেন কোন ভালো সৎ চরিত্র কোন ধর্মের লোক ইসলামের বিরুদ্ধে বলেছে? কোন অনেক মহামানুষীরা এসছে, অনেক ভিআইপি লোক আমার দেশে এসছে, তারা চলে গেছে, তাদের লাইফ স্টাইলে কোনোদিন শুনেছেন তারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে? তাদের কপালে হিদায়ত ছিল না, মানতে পারেনি। কেন? হিদায়ত আল্লাহ যাকে দেবে সে হিদায়ত হবে। মানতে পারেন না, আলাদা বিষয়, মানা না মানা আলাদা বিষয়, কিন্তু বিরোধী করেনি। আমার সুগার হয়েছে, আমি মিষ্টি খেতে পাচ্ছি না, কপালে নেই, কিন্তু তা বলে মিষ্টিকে তো আর বলি না যে হারাম, মিষ্টির বদলাম তো করি না। এইরকম আগে অনেক ভালো ভালো মানুষ এসছে বহুত ধর্মে, কিন্তু কোন ধর্মের ভালো মানুষরা ইসলামের বিরুদ্ধে বলেনি। দেখুন, শিক্ষা নেই, মাতাল, মদখোর, চরিত্রহীন, জালিম, মাকে পেটে বাপকে পেটে রাত্রিরে ভাঙ খেয়ে পড়ে থাকে, মদ খেয়ে পড়ে থাকে, এর দৌড় ঠেলে ওর আল কাটে, এর পকেটে মারে, এর ছিনতাই করে, চিটিংবাজি করে। এই সব যত ক্যারেক্টারের লোকগুলো সব দেখুন। আর এদের পিছনে কারা করছে? ওই যারা জ্ঞানীদের যে কোরআনের ভুলবার করতে গেছিল, তারা এখন এদের পিছনে টাকা লেগিয়েছে। তোরা এক কাজ কর, এই কর, করে পেটাপিটি কর, মারপিট কর, যাতে করে মুসলমানরা মাথা গরম করবে, করে মারপিটে নামবে, আর আমরা অমনি ফোর্স পাঠিয়ে দিয়ে সব তুলিয়ে এনকাউন্টার করবো। কেন? ক্ষমতা তো আমাদের হাতে। রাজ ক্ষমতা কাদের হাতে? কথা বলছে না তো। ইসলামের পক্ষে না ইসলামের দুশ্মনের পক্ষে? কথা সাহস করে বলতে পারে না? কেন্দ্রে যে সরকার বসে ইসলামের পক্ষে, ক্ষমতা তো ওর হাতে। আমার রাজ্যে যে আছে ইসলামের পক্ষে, এই সাহস করে বলতে পারছে না, তো ক্ষমতা তো ওর হাতে। আর দিল কারা? শুধু তোমাদের দোষ নয়, গাদ্দার মলিশা মুনাফেক গুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে না, দেয় না? এবার লাও না, সব জবাব দিতে হবে আল্লাহর কাছে। তুমি কি ভাবছো
কাউকে 2000 টাকা সহযোগিতা করলে সে 2000 টাকায় বিষ কিনে এনে একজনের পুকুরে দিয়ে দিল, ওই পুকুরের মাছগুলো মরল, গরিব জুলুম হলো, যে দিয়েছে বিষ সে শুধু ধরা পড়বে, তুমি টাকা দিয়ে তুমি ধরা পড়বে। তুমি জানো না এই লোকটা খারাপ, ওকে দিলে কেন তুমি? Ladies and gentlemen, welcome to Malda railway station. দাওয়াত করবেন আর দাওয়াত করবেন, তাহলে দাওয়াত করলে সহ্য করে শুনতে হবে। কেন আমি ইসলামের খেদমত করতে এসছি, অন্য কোনো দাদা দিদির খেদমত করতে আসিনি। আমি খেদমত করতে, দিনের প্রচার করতে এসছি। বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন তাদেরকে বলতে লাগলো, বাবারা তোমরা কেন নিজেদের কাল্পনিক ধর্ম বিশ্বাস করো? নিজেদের মন মতো তোমরা যাদেরকে বানিয়েছ, হাতে করে তৈরি করেছ, ওই পাথরের উপাসনা গুলো কেন তোমরা করতেছ? তোমাদের আগে ঈসা নবী এসেছিলেন, তিনিও এক আল্লাহর উপাসনা করতেন। তার আগে মুসা কালিমুল্লাহ এসেছিলেন, তিনিও এক আল্লাহর উপাসনা করতেন। তার আগে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, এমন করে ঈসা আলাইহিস সালামগণ, এমন করে যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন সবাই এক আল্লাহ দাসত্ব করেছে। এমনকি পৃথিবীর প্রথম যে মানুষটা, পৃথিবীর প্রথম যে নারীটা, দুইজন এসেছিলেন, একজন পুরুষ ছিল, একজন নারী ছিল। ওই দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীতে মানুষ জাতি তৈরি হয়েছে। সমস্ত মানুষের বাবা মা তিনি, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, পৃথিবীর সমস্ত মানুষ জাতি শুরু যেদের দুজনকে নিয়ে, একজন পুরুষ আর একজন মহিলা, তিনারাও এক প্রভুর উপাসনা করেছে। বাপ আদমে মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা হাওয়াও মেনেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা ভারতীয়, আমরা বড় গর্বিত, কেননা পৃথিবীর জমিনে প্রথম যে বাপটা এসেছিলেন, প্রথম যে মানুষটা এসেছিলেন, ওই মানুষটা আমার ভারতে এসেছিল। তাহলে আব্বা কোথায় এসেছিলেন? ভারতবর্ষে। বলুন, ভারতবর্ষে। তাহলে এই ভারত কলেমা পড়া ওয়ালার দেশ, বাপ আদমের দেশ। শুনছেন তো নাকি? এই শুনছেন? একত্ববাদ মাননেওয়ালা আব্বার দেশ। হ্যাঁ জানি, আমার বাপের সবাই ছেলে, তা বাপের জমিনে সবাই থাকবে, সে আল্লাহ মানুক চাই না মানুক। শুনছেন না শোনেন না? বাপের বেটা, বাপের বেটা সবাই থাকবে। কি গো, আপনার 5টা ছেলে, 2টো ছেলে ভালো, 3টে ছেলে একটু খারাপ, আপনি 2টো ছেলেকে রাখেন, বাকি 3টে ছেলেকে বার করে দেন নাকি? বাপ হিসেবে তো সবাইকে রাখবেন। তথাপি এটা বাপ আদমের দেশ। এখানে সর্বপ্রথম জান্নাত থেকে যিনি এসেছিলেন আদম। গুগলকেও জিজ্ঞেস করুন, আদম। সবাই বলছে আদম, শুধু মাতাল মূর্খ বলছে না। আর আমাদের কিছু সেকুলার মার্কা বক্তা মলি সাহেব বেরিয়েছে, তারা সেকুলার করতে গিয়ে উল্টো পাল্টা বকছে। দেখেছেন কি জানি না সোশ্যাল মিডিয়ায়। তারাই তো আবার সমাজে বড় বড় সব ভিআইপি পদে বসে আছে। আমার মতো ছোটখাটো নয় তারা, তারা বিরাট ভিআইপি। আর তাদের কথাকে হাইলাইট বেশি করা হয়। খেয়াল করবেন, মাঝে মাঝে দেখবেন সব। আমি আপনাদেরকে আবার ঘুরি আরেকবার বলে যাচ্ছি, এ জায়গা থেকে বেঁচে আর একটাই রাস্তা, মোমেন নবীর প্রেমিক কোরাইশ খানদানের বাচ্চার নেতৃত্ব মানেন, সে ধর্মীয় হোক আর যে কোনো দিকে হোক, তাহলে কামিয়াবি হবেন। আর না হয় কোনো মুনাফেক গাদ্দারের পাল্লায় পড়বেন, সে আপনাকে বরবাদ করে দেবে। বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন এই মেসেজটা দিতে লাগলো, বাবারা তোমাদের সৃষ্টিকর্তাকে কি কখনো তোমরা দেখেছো? তারা বলল না দেখিনি। তাহলে তোমরা কেন প্রভু তৈরি করলে? আর তোমাদের প্রভু এত গুণকে বলল? তারা বলতে লাগলো, প্রভুর এটা আব্বা, প্রভুর এটা মা, এটা প্রভুর নানা, এটা নানি, এটা দাদা, এটা দাদি, পুরো গোষ্ঠী সমেত নাম বলে যাচ্ছে প্রভুর। শুনছো তো নাকি? এটা কন্যা, এটা ছেলে, এটা সুমন্দি, এটা ভাই। আমার কথা শুনছেন তো নাকি? এক ধার থেকে প্রভুর গোষ্ঠীর কথা শোনাচ্ছে। আমার নবী পাক বললেন যে সৃষ্টিকর্তা তো একজন। তিনি যদি কারো থেকে পয়দা হতেন, তাহলে বাপ তো বড় প্রভু হতো।
এই বাপের স্বর্ণ বেশি না ছেলে? কথা বলছে না তো। সে তো বড় প্রভু, মা তাহলে আর এক প্রভু, ছেলের থেকে বড় প্রভু। এখন বাপ বলেছে রোদ দেবো, ছেলে বলেছে পানি দেবো। বাপ বলেছে বাঁচাবো, ছেলে বলেছে মারবো। তাহলে প্রভুতে ঝগড়া শুরু যাবে তো। আমার কথা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? এগুলো তোমাদেরকে কে বললো? আর তোমরা প্রভুকে দেখেছো যে নকশাগুলো করছো? তারা বলছেন এটা আমাদের কাল্পনিক ধারণা। আল্লাহ নবী বললেন ধর্ম কখনো কাল্পনিক হতে পারে না, ধর্মের মধ্যে বাস্তবের সঙ্গে মিল থাকবে। ধর্ম মানুষের কল্যাণের জন্য আসে, ধর্ম মানুষকে ন্যায়ের দিকে নিয়ে যায়, ধর্ম মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দেয়, ধর্ম মানুষকে মানুষ বানায়, ধর্ম মানুষকে প্রেম করা শেখায়, ধর্ম মানুষকে বিপদ থেকে বাঁচায়, ধর্ম মানুষকে সমস্ত বুরাই থেকে বাঁচায়। এ দুনিয়ার মানুষের এখনো তোমাদের ভুল ধারণা, এই কাল্পনিক ধারণাতে ফিরে আসো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে, আনা মুহাম্মদ রাসূল। আমি মেসেজ দাতা হয়ে এসেছি। কিসের মেসেজ দিতে এসেছি? তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। ওই সময় মক্কার মুশরিকেরা বলেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যে আল্লাহর কথা বলছো, তিনি কে? ওই সময় আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো তিনি, আমার হাবিব আপনি বলে দিন, মালিক তিনি, সৃষ্টিকর্তা তিনি, আল্লাহ তিনি, যিনি এক এক এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। প্রভু খোদা মালিক তিনি কে? কারো মুখাপেক্ষী না। তাহলে প্রভু হতে গেলে কি হতে হবে? বলুন বলুন। কারো মুখাপেক্ষী হওয়া, সে হবে প্রভু, সে হবে খোদা, তিনি হলেন মালিক। এটা সংজ্ঞা, ডিফিনেশন। আজ তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, কে তোমায় দুটো চোখ দিল? কে তোমায় হাত দিল? কে পা দিল? কে বিশাল আসমানকে খুঁড়িতে রেখেছে? সে তোমার প্রভু। আর যে প্রভু, তিনি কারো মুখাপেক্ষী হতে, জোরে বলেন, যদি মুখাপেক্ষী হয় প্রভু নয়। শুনছেন তো নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, প্রভু তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। এটা সৃষ্টিকর্তার সংজ্ঞা, ডিফিনেশন। তাহলে কেউ প্রভু হতে গেলে সংজ্ঞা কি? তিনি কারো থেকে পয়দা হবে না, তিনার থেকে কেউ সৃষ্টি পয়দা নয়। অর্থাৎ তিনার বাপ মানে স্ত্রী সন্তান নেই, এক কথায় তিনার শুরু নেই শেষে নেই, তিনিই তো প্রভু। তাই তো তিনার এত ক্ষমতা, কত সুন্দর সিস্টেম দেখুন। এক মায়ের পেটের 5টা সন্তান, 5টা মডেল, 5টা চিন্তা 5 রকম, 5টার ফিগার 5 রকম। একটা মানুষের শরীরে দেখুন কত জায়গায় চুল রয়েছে, সব জায়গায় চুল বারে কাটে, এটা দেখুন রয়ে গেছে, হচ্ছে না। এই দেখুন মানুষের দাঁতের দিকে তাকান, কিভাবে দাঁতগুলো বাড়ছিল। একবার যেভাবে বাড়ছে, যদি না রুখতো একদিন জমিনের সঙ্গে গেঁথে যেত। দেখুন নিজেকে, এটা কে তৈরি করেছে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে যিনি এত সুন্দর তৈরি করেছে, তিনি কারো থেকে তৈরি হয়নি। শুনছেন তো নাকি? তিনি কারো থেকে, তিনি মালিক খোদ, তিনি খোদ মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার নবী বুঝাচ্ছেন মক্কার মুশরিকদের ঘরে যে না, তিনি কারো থেকে তৈরি নয়, তিনার বাপ মা নেই, তিনার স্ত্রী সন্তান নেই, তোমরা এতগুলো করে ফেলেছো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সৃষ্টিকর্তা তো তিনি যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষও কেউ নেই। শুনছেন তো নাকি? সৃষ্টিকর্তা সমকক্ষ কেউ হতে পারে? হতে পারে না। আল্লাহর নবী বুঝাতে লাগলেন। কি গো, তরওয়াল দিত? একটু কথা বলছো না তো? আল্লাহ নবী যখন এই দাওয়াতটা দিল, নবী পাকের চতুর্দিকে হাজার হাজার মানুষ যারা দাঁড়িয়ে ছিল, তারা সবাই কিন্তু 360টা খোদা মানত, এক সৃষ্টিকর্তাকে কেউ মানত না। আল্লাহ নবী তাদের সামনে তরোয়াল নিয়ে যদি দাঁড়িয়ে এই কথাটা বলতো, বলুন তো ভাই, এটা কি কখনো সম্ভব হতো বেঁচে থাকা? আমি বাস্তবটা বুঝাচ্ছি।
না কেউ এরম বাস্তব করতে যাবে? তারা আমার নবী পাককে উপরন্ত বিয়াদবি করলো, আল্লাহ নবীর সঙ্গে তারা খারাপ ব্যবহার করলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, মুহাম্মদ 40 বছর ধরে তোমাকে দেখছি, তুমি কখনো কারোর সঙ্গে ঝগড়া করো না, কখনো মিথ্যা কথা বলো না, কখনো আমানত খেয়ানত করো না, কখনো তুমি গল্প গুজব ঠাট্টি আর কিও করো না। কিন্তু আজকে যে কথা তুমি বললে, এই কথা আমরা মেনে নিতে পারলাম না। কেননা আমরা এইগুলোকে বড় মোহাব্বত করে এগুলোকে আমরা মেনে নিয়েছি, এগুলো আমার বাপ দাদা করতো, এগুলো মেনে নিয়েছি। এই 360টা পাথরের খোদা, এগুলোকে আমরা ছাড়তে পারলাম না। আল্লাহ নবী বললেন, তোমরা তো বললে আমি কখনো মিথ্যা বলিনি। তারা আবার বলতে লাগলো, হ্যাঁ মুহাম্মদ তুমি কখনো মিথ্যা বলোনি। আল্লাহ নবী বলছে, আজকে যদি আমি বলি ওই পাহাড়ের পিছন দিকে একদল লোক দাঁড়িয়ে আছে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলেছিল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, দেখুনি তো মানবে কেন? ওই সময় তারা বলল, মুহাম্মদ তুমি কখনোই মিথ্যা বলোনি, তাই তোমার কথা মেনে নেব। আল্লাহ নবী বললেন, সবটা তোমরা মেনে নিচ্ছ, তাহলে কেন তোমরা মেনে নিতে পারছো না লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, কোনো মালিক নেই, কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ রাসূলকে তিনি পাঠিয়েছে তোমাদের ঘরে সৃষ্টিকর্তাকে চেনাবার জন্য। তোমরা ঈসা নবী চলে যাবার পর তোমাদের কাছে নায়ের দাওয়াত কেউ দিবার ছিল না। এই সুযোগে মানবরূপী কিছু পশু নিজেদেরকে খোদা বানাবার জন্য এক আল্লাহ থেকে সরিয়ে দিয়ে তোমাদের ঘরে নকল নকল খোদা দিয়ে দিয়েছে। একটা দুটো তিনটে সময়ের 100 বছর 3 বছর যেতে যেতে নকল নকল খোদার সংখ্যা বাড়তে লেগেছে। আজ তোমাদের কাছে 360টা খোদা এসে গেছে। এগুলো তোমাদের ভ্রান্ত ধারণা, এগুলো তোমাদের কুসংস্কার, এগুলোকে তোমরা মেনো না। তারা আমার রাসূলুল্লাহর সঙ্গে ব্যবহার খারাপ করে আমার নবীর কথা না শুনে তারা চলে যেতে লাগলো। আল্লাহ নবী ঘরে গেলেন, মনে দুঃখে কাঁদতে লাগলেন, হায়রে মনুষ্য জাতি, তোরা তোদের রবকে চিনতে পারলি না, তোরা তোদের প্রভুকে চিনতে পারলি না, তোরা তোদের মালিককে চিনতে পারলি না। আল্লাহ নবীর এই খবরটা মনে দুঃখে কাঁদতে লেগেছে এবং নবী যেই প্রচারটা করেছে এই খবরটা তৎকালীন সময় ক্ষমতাশালী শাসক আবু জিল উতবা সাইবার কাছে পৌঁছে গেল। শুনছেন? পৌঁছে গেছে। আবু জিল উতবা সাইবা দেখছে, রে মোহাম্মদ তো ঠিক বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ঠিক বলছে। কিন্তু লোকের কাছে যদি প্রচার করে ফেলে, আজ নাই লোক মুখ ঘুরিয়ে নিয়েছে, কালকে তো কে একবার ভাবতে পারে সত্যি তো আমার প্রভুকে তো আমি দেখিনি, তাহলে প্রভুর দুটো হাত করলাম কি করে, দুটো পা করলাম, এটা ক্রিটিসাইজ করা মানুষকে। আমাকে দেখতে ধরুন এরকম কে একটা ছবি আঁকলো, আমার নাকটা 1 হাত বড়, আমার চোখটা এরকম সাইজ আছে, আরো টেনে দিল, কথা বুঝেছে, আমার দাঁতগুলো এরকম আছে একদম মিনি মিনি করে দিল, বা 1 হাত বড় বড় দাঁত করে দিল, বা ঠোঁটটা এরকম আছে বিশাল মুটা একটা করে দিল। বলুন এটা কি আমাকে অপমান করা নয়? কথা বলছো না তো? আমাকে বিকৃত করা নয়, ক্রিটিসাইজ করা নয়? তো প্রভুকে বিকৃত করছো। শুনছেন না? শুনেন না? এরকম যদি কেউ ভাবে তাহলে সেটা চেঞ্জ হবে। আবু জেহেল চিন্তা করলো, না, কোনোভাবে মানুষের সঙ্গে মোহাম্মদ রাসূলের যোগাযোগ করতে দেওয়া যাবে না। কি করতে হবে? পরের দিন আবু জেহেল চলে গেল, রাসূল পাক আবার লোককে ডেকেছে। আর আবু জেহেলের ভয়টা কেন? আবু জেহেল তখন ওদের খোদা হয়ে বসে আছে, লোককে সব বোকা বানিয়ে রেখেছে, যা খুশি তাই করে, ইনসাফ বলে কিছু নেই, ইনসানিয়ত বলে কিছু নেই, জুলুমের স্টিম রোলার মানুষের উপরে চালায়। তা আবু জেহেল আমার নবী পাক পরের দিন আবার যেই লোককে জড়ো করে ওয়াজ করতে শুরু করেছে, আবু জেহেল আগিয়ে গিয়ে আমার নবীর গায়ে হাত তুললেছে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন তুললো? লোকের ভয়টা কাটিয়ে দিল। এই শুনছেন না? শুনুন। আর আজকেও কি করছে দেখছেন না? মারছে একজন দুজন, ভিডিও করছে, কেন বলেন তো? বাকি সব ভয় কাটা, আর যে মারবে তাকে আবার পদ্ম পুরস্কার দেওয়া হবে, কেন বলেন তো? যাতে করে আরো মারে। আরে আমি যদি একটা কাজ করার জন্য যদি আমি একটা পুরস্কার পাই, আমি সে কাজটা করবো না? করবো না? ও তো শখ করবে, ও তো শখ করবে, ও তো শখ করবে।
এই সমাজে একটা মেসেজ দেওয়া হচ্ছে, মুসলমানকে যে মারবে সেই হবে আগামী দিনের নেতা, মুসলমানকে যে হত্যা করবে আগামী দিন সে টিকিট পাবে, মুসলমানকে যে হত্যা করবে সে পদ্ম পুরস্কার পাবে, মুসলমানের বিরুদ্ধে যে কথা বলবে তাকে এই দেওয়া হবে। একটা প্ল্যান চলছে না? চলে না? বল। আরে মিথ্যা বলছি নাকি? তাহলে সারা দিচ্ছেন না কেন? বলেন চলছে না? চলে না? হ্যাঁ, আপনি ঘরে যে ঘুমান না, ঘরে যে ঘুমান, আর পাড়ার লোকে দলাদলি করে কুরবানির সময় বইয়ের গয়না বিক্রি করে গরু কিনকে যান। মুসলমান করে না? করে না? হ্যাঁ, রেসারেসি জান কর কি যান, ওই করেন। আর যখন সময় আসবে মরা মুরগির বিরিয়ানি খেয়ে 200, 500, 1000 পান খেয়ে বা বিড়ি খেয়ে মদ খেয়ে গিয়ে টিপে দিয়ে আসবে, মিটে যাবে কাজ। আবার চিন্তা কিসের? চিন্তা তো এইগুলোর। তোমার তো গোলে মালে যেমন হোক করে চলে যাচ্ছে, ঝাঁটা জুতো লাতি খেয়ে তার কটা দিন চলে যাবে, এগুলো কি হবে? কথা খারাপ লাগছে? হ্যাঁ লাগবে। কালকেই দেখবে 2-4টে দাদার দালাল এসে কথা বলবে, হজ করতে এসেছিল, এসব কথা বলবে কেন? নামাজের কথা বলা দরকার। হারাম কর, তুই কোন মাদ্রাসায় পড়েছিস? তুই কোন মাদ্রাসায় পড়েছিস? এখানে বসে কি হজ করব সেটা নবীর গোলাম, নবীর ওয়ারিসরা জানে। তুই কে? তোকে কে কথা বলতে বলেছে? আমি আমার ধর্মে কি হজ করব, কি শিখাবো? এই আমি কোন ধর্মের, অন্য কোন ধর্মকে অন্য কোন ধর্মের বিষয়ে খারাপ কথা বলি? আমি আমার কওমের মানুষকে কি ট্রেনিং দেবো, আমার বাচ্চাকে কিভাবে শিক্ষিত করে তুলবো, কিভাবে সুস্থ সবল শক্তিশালী করে তুলবো, ওটা আমার ব্যাপার। কিন্তু না, ওখান থেকে কিছু খাইয়ে দিয়ে ছেড়ে দেওয়া হবে, বোঝেন না? ওই ঘোরে আসবে, ঘোর বোঝেন? এখন আবার সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে, খবরের কাগজে বলছে অ্যাড্রেসটা বলুন তো ভাই, অ্যাড্রেস বলুন। আর যে অ্যাড্রেস বলছে পিছন থেকে নাকি ঠোকা দিলে কি ঢুকে যাচ্ছে বলছে, তারপরে যা বলছে সব নাকি বার করে দিচ্ছে। এইরকম কিছু হয়তো দিয়ে দিচ্ছে অ্যাড্রেসের আগে, বুঝতে পারছেন তো নাকি? বস হয়ে যাচ্ছে, যা বলছে তাই বক বক করছে, বকছে। কিন্তু ও গাধার ইতিহাস জানা নেই। ইংরেজরা প্রথম মির্জা ফখরুল দিয়ে সিরাজউদ্দৌলাকে মারালো, মারা হয়ে যাবার পর বড় কাঁটা যখন উঠে গেছে, সিরাজউদ্দৌলাকে ইংরেজরা ডেকে বলছে, রাজা হবি দেশের? বলছে হ্যাঁ, আমি তার জন্য তো মারলাম। বলছে খুব লোভ না, তুই তো জাতের সঙ্গে গাদ্দারি করেছিস, আমার সঙ্গে করবি না, কি মানে আছে? বাস কামানের সামনে দাঁড়া। কামানের সামনে দাঁড়িয়ে দাম করে দিলে উড়ে চলে গেল। শুনছেন না শোনেন না? এই ছেলেগুলো কোথায় গেল? জলসা কমিটি আজগার কোথায় গেল? আজগার কই? আজগার শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? অনেক বলছি না? তা কি কথা বলছিলাম? হ্যাঁ, ও তো মির্জাফর উড়ে গেছে, কামাললে বাদ দেন না, মরে ভূত হয়ে গেছে, ছেড়ে দেন। হ্যাঁ, আবু জেহেল দেখলো সর্বনাশ, রুখতে হবে। আমার নবী পাকের সঙ্গে যে কি করলেন, গায়ে হাত তুলে দিলেন। কেন হাত তুললো? যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের খাতিরে আর না আসে। আবু জেহেল জানে যারা আল্লাহর হয় তারা ভয়, জোরে বলেন। আজকে যারা আবু জেহেল আছে, সে মাথা থেকে হোক আর নিচু থেকে হোক, শুনছেন তো নাকি? সব বেটা জানে ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে ভয়। এই দুটো মোবাইল দেখো, দাও দাও, ওর হাতে দাও। শুনছেন না শোনেন না? আজকের আবু জেহেলরাও জানে আল্লাহকে যারা সত্যি ভয় করে, ইমানদার, ইমানদার আল্লাহকে ভয় মানে ইমানদার। দাড়ি টুপি নামাজ পড়ে, ওটা ইমান নয়, ওটা আমল। ওটা কি? আমল। ইমান এই সিনার মধ্যে শুধু ভয় থাকবে একজনের, আল্লাহর। বলুন কার? জোরে বলুন কার? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে, সবাই বলছে কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে, বলবেন তো নাকি? কি হবে? কালকে বাথরুমে ঢুকবে, খবর পাবেন বাথরুমে ঢুকে মাথা ঘুরে পড়ে মরে গেছে, কিচ্ছু হবে না তো। এইরকম যারা সাহসিকতা রাখে, আল্লাহ ছাড়া কাউকে ভয়, ঈমান। আর দ্বিতীয় হলো নিজের বাপ মা স্ত্রী পরিবার টাকা পয়সা জানের থেকেও বেশি আল্লাহ রসুলকে যারা আদব করে ও ভালোবাসে, এরা হলো ইমানদার, এরা হলো ইমানদার। তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ভয় নেই, নবীর আদব প্রেম নেই, ও ইমানদার নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয় নেই, নবীর আদব প্রেম নেই, ও ইমানদার নয়। কথা বুঝে আসছে? আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ওই
জিপিসির মিটিং এ একটা হলো না, ওই মিটিং এ যারা ওয়াকাফ বিলের পক্ষে থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল, তিনজন দালাল দেখি ওদের সঙ্গে বসে হই হই করছে। দেখেছেন আপনারা? এই শুনছেন, দেখেছেন? মজা লিচ্ছে, আমার বাপ মনে হয় দেখেছে। দেখেছেন তো ভিডিওটা? আমার কাছে রয়েছে। তাহলে গাদ্দার কারা বুঝতে পারছেন? আমার কমের সেজে কিছু আছে, ওইগুলোকে আগে চিনুন। চিনে কি করবেন? মারবেন না, মারামারি ইসলাম শিখায়নি। ও থেকে সাবধান হয়ে যান। এই গাদ্দার এসছে, চুপ করে যা। ও বলবে কি হলো, বলছিল চুপ করে গেল কেন, কি হলো রে? না তেমন কিছু নাই, চলে যাবে। আবার কথা বলেন, আবার যে এসছে, কথা বুঝছেন না, বোঝেন না? ও তখন বলবে আমায় মনে হয় চিনতে পেরে গেছে, বুঝলি, মার খাবার আগে আমি পালিয়ে যাই, ও নিজেই চলে যাবে। বেকার হাত বন্ধ করার কি দরকার? ছুঁচু মেরে কথা শুনছেন তো নাকি? ভালো হাত বেকার নষ্ট করবেন কেন? তো ভাইরা আমার, আবু জেহেল আমার নবীর সঙ্গে বিয়াদবি করে ফেললো, যাতে করে মান সম্মানে আমার রসুল না আসে। আমাদের কাছে ভাই মাঠটা মান সম্মানে লাগে, ভয় লাগে না, মান সম্মানে লাগে। কত বুঝে আসছে? পীরের বাচ্চা, দাদা হুজুরের আওলাদ, মান সম্মানে লাগে না? লাগে না। কিন্তু জানে ইমানদাররা কখনো ভয়। আবু জেহেল মনে করলো যে মোহাম্মদ তাহলে আর চুপ করে যাবে। আল্লাহ নবী মার খেয়ে নবীর গায়ে হাত দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে গিয়ে কাঁদছেন। আল্লাহ আওয়াজ দিলেন, বন্ধু কাঁদো কেন? মনে দুঃখ লিও না, ওদের বিচার হবে। আর আপনি এত কষ্ট করবেন না, একবার বলবেন, মানার হয় মানবে, না মানার হয় না মানবে। হাবিব, কেউ যদি আমাকে না মানে, এতে আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না, আমার কোনো ক্ষতি হবে না, আমার রাজত্ব চলে যাবে না, ভোটাভুটির রাজা আমি নই। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বাদশাহী আমি দিই, আবার এক মুহূর্তে কেড়ে ফকির আমি বানাই। অতএব হাবিব, আপনাকে পাঠিয়েছি, বান্দাগুলো ভুল রাস্তায় আছে, শোনান। নেই নেবে, না নাই না নেবে, বুঝে নেবো আমি। আপনিও তো কষ্ট করবেন না। তবে আপনি কি আমাকে মানেন? আল্লাহ নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই। ও আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার হাবিব, আমার পক্ষ থেকে জানানো হচ্ছে আপনি আমার রাসূল ও আমার বান্দা। আল্লাহ পাককে আমার নবী মেনে নিয়েছে, নবী পাককে আল্লাহ মেনে নিয়েছে। এখন আব্বাস যদি আল্লাহ রসুলকে মানে, আমার নসিবটা চমকাবে। যদি আমি না মেনে মরি, কুকুর ছাগলও মরছে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর মরণ আমার হবে। কেননা মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট হলো মানুষ। যেটা আজকে আমরা সমাজের মধ্যে দেখতে লেগেছি। একটা গরিব মানুষ ফুটপাতে শুয়ে রয়েছে, আহা বেচারি জানে না শীতের কম্বল গায়ে দিয়ে হঠাৎ করে একটা ভিড় এসে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে লেগেছে। ভিখারি, দেখেন না আমার দেশে হচ্ছে এটা, সেই জাহিলিয়াত পুনঃ আবার শুরু হচ্ছে। এর কারণ কি? সভ্যতা ধ্বংস, শিক্ষা ধ্বংস। খারাপ নেবেন না, বলবো তো নাকি? হ্যাঁ, আমার বাংলার কথাই বলছি, ছোট মানুষ ছোট জায়গার কথা বলছি। কি আমার বাংলায় ৩-৪ হাজারের কম বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেকটা অঞ্চলে একটা করে মদের দোকান খোলা হয়েছে। কেন খুলবে না? যারা খুলছে তাদের নেতারাই মদ খেয়ে স্টেজে মাতলামি করছে, তাহলে খুলবে না? সমাজ তো মাতালদের হাতে চলে গেছে, এই সমাজ ভালো হবে কি করে? এ সমাজের নারীরা নিরাপদ পাবে কি করে? এ সমাজের স্ত্রীরা সুখে থাকবে কি করে? ও মুসলমানের বিবিটাই শুধু সুখে থাকো এটা চাইছেন নাকি? না, নারী হলো মায়ের জাত, মুসলিম ও মুসলিম সেটা আলাদা, ভিন্ন জায়গায় জাত পছন্দ যেটা, কিন্তু নারীদের উপরে জুলুম হচ্ছে না হয়নি। আজকে এই যে কলিকাতার তিলোত্তমা যে অত্যাচারটা হয়েছে, বিনা ড্রিঙ্কসে বিনা মদে, ওটা কখনো ওইভাবে কেউ কাউকে খুন করতে পারে না। কথা শুনছেন না শোনেন না?
তাহলে বলুন, মদ কত জঘন্য জিনিস। ইসলাম মদের বিরুদ্ধে। যারা মদ কোম্পানি তারা কি চাইবে ইসলাম থাক? তারা কোটি কোটি টাকা দিয়ে এই সব অশিক্ষিত কিছু মূর্খকে বাজারে নেবিয়ে দিয়েছে। মদ খা আর মসজিদের সামনে গিয়ে নাচ, মদ খা আর মোল্লাদেরকে কাটো, মারো, তাড়াও। এটা দেখে কি আপনারা গাল দেবেন না? কেউ পারে না। জিকোটা করছে একটা কেউ ইসলাম সম্বন্ধে জানে না। অতএব তোমাদের ঘরে ওদের সঙ্গে আরো নরম ব্যবহার করতে হবে, যাতে করে তোমার ব্যবহারে ওই সকল সাধারণ মূর্খ ছেলেগুলো তাদের ঘোরটা কাটে, যে এত গাল দিচ্ছে আমাকে ফুল দিচ্ছে, কারণ কিনা চল তো দেখি ইসলাম কি বলছে। আমার বিশ্বাস কাল ওরা না হলে ওদের ছেলেরা কলমা পড়বে। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, ইতিহাস বলছি। কিন্তু খবরদার রিয়াকশন নয়। রিয়াকশনটা কি হবে? রিয়াকশন হওয়া উচিত সমাজকে যারা পরিচালনা করবে, ভালো লোককে ঠিক করো, ভালো লোককে ঠিক করো। কেন অমুসলিমদের মধ্যে ভদ্র, শিক্ষিত, নম্র ভালো লোক আছে না? না, ফলো করো, তাকে দাও, তাকে ঠিক করো। আর যদি 4টে 5টা দাঁড়িয়েছে সব কটা চোর, গুন্ডা, মাতাল, বদমাইশ, দরকার হয় লুটাতে মারো, সমাজ বুঝতে পারবে এই পিশাব করতে যাচ্ছে। কথা বুঝছেন না বোঝেন না? আমার কথা বুঝলেন না বোঝেন না? হ্যাঁ, তবে তো জাগবে সমাজ, সমাজ জাগবে। দেরি হবে। এই অন্ধকারটা কি একদিনে হয়েছে নাকি? এই একদিনে হয়েছে? তোমার একটা জায়গায় 100 বছর ধরে নোংরা পড়ছে, তুমি একদিনে পরিষ্কার করে দেবে? সময় লাগবে না? কেউ চেষ্টা করো, 2 জন চেষ্টা করো, 4 জন হবে, 8 জন হবে, 16 জন হবে, 32 জন হবে, একজন 100 হবে, 1000 হবে, 1 লাখ হবে, 1 কোটি হবে, 10 কোটি হবে, 100 কোটি হবে। একদিন পরিবর্তন হবে। কবে হবে, কবে হবে ভেবে লাভ নেই। তোমার এলাকাটাও তো পরিবর্তন হতে পারে। তোমার ডিউটি তুমি করো। তুমি কমসে কম সৃষ্টিকর্তাকে তো জবাব দিতে হবে। তোমাকে গিয়ে তোমাকে তো জবাব দিতে হবে যে আমার সৃষ্টির ওপর জুলুম হতো, তুই তো আমায় ভালোবাসিস বলি, তা আমার সৃষ্টির জন্য কি করেছিস বল। এটা জিজ্ঞেস করবে না? ও শুধু নামাজের কথা জিজ্ঞেস করবে? আমার রজ বাপ কি হলো জানি না, আপনারা পদ কি মনে করলেন আমি জানি না, কিন্তু সময় বলছে আর রজ করার দরকার নেই, এবার সালাম পরে দোয়া কর দাও, যা হয়েছে এই যদি নিতে পারে আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3য় দিনে আবার গেলেন। কিভাবে ইসলাম প্রচার হচ্ছে একটু বলে দিই। 3য় দিনে আবার গেলেন। এবারে মনে হয় তরোয়াল লিয়ে গেছে নাকি, যে এবারে আবু জেহেল আই। হ্যাঁ, আমার নবী 3য় দিন আবার গেলেন, গিয়ে এলাকার মানুষকে আবার ডাক দিলেন। সেদিন আবু জেহেল এসে আমার নবীর সঙ্গে আরো খারাপ ব্যবহার করলেন, আরো অপদস্থ অপমান করলেন, গায়ে হাত আরো বেশি ভাবে তুললেন। বাকিটা বেশি তো খুলে বলতে পারি না, হুজুরের শান অনেক না, সব কথা মুখ দিয়ে বলতে আমাদেরকে কষ্ট লাগে, ভয়ও লাগে যে না জানি আল্লাহ নারাজ হই। তা আমার রসুল পাক যখন ফিরে আসছে কাঁদতে কাঁদতে, রাস্তায় পেয়েছে একটা যুবক ছেলেকে, রাস্তায় পেয়েছে। ওই অবস্থাতেই তাকে বলছে, কেউ তো আমায় মানে না, তুমি কি আমার কথা মানবে? কি কথা বলছেন আপনি? আমার নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। কোনো রব নেই, কোনো মালিক নেই, কোনো সৃষ্টিকর্তা নেই এক আল্লাহ ছাড়া। আল্লাহ के सिवा कोई खालिक नहीं, कोई रब नहीं। मैं मोहम्मद अल्लाह की रसूल हूं। আল্লাহ আমাকে পাঠিয়েছে অবতার করে মেসেজ দাতা হিসাবে। আপনি কি মানবেন? উনি তখন মুচকি হেসে বললেন, এইটা শোনার অপেক্ষায় ছিলাম, হাতটা বাড়ান, আমি কলেমা পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে জানলেন? আপনি যখন ছোট ছিলেন চাচার সঙ্গে সামদেশের বিজনেসে যাচ্ছিলেন, রাস্তায় এক রাহেবের গির্জাখানায় আপনাকে দাওয়াত দিয়েছিল। ওই রাহেব আপনাকে পার্সোনাল ডেকে বলেছিল, তোমাকে লাতুজ্জা শপথ করে বলছি, তোমার পিঠের কাপড়টা তুলে দেখাও। লাতুজ্জা তখন ওই খোদা সব নাম ছিল মানুষের তৈরি করার। তখন আপনি বলেছিলেন, লাতুজ্জার শপথ আমি পছন্দ করি না, আমি এক মালিককে মানি। তখন সে বলেছিল, তোমার রবের কসম দিয়ে বলছি, তুমি দেখাও। তখন আপনি মুচকে এসে বলেছিলেন, যেটা দেখতে চেয়েছি বুঝতে পেরেছেন। নবীর পিঠে একটা নূর ছিলেন, মোহরে নবুয়াতের স্টাম ওটা। সেদিন আমি বুঝেছিলাম আপনি আখেরি নবী, শুধু অপেক্ষায় ছিলাম কবে আপনি ঘোষণা দেবেন কলেমা পড়ে মুসলমান ইসলামের নবী। তিনি আগে দিনে ইব্রাহিমে ছিলেন, নবীর হাতে হাত দিয়ে দিনে মোহাম্মদীর মধ্যে এলেন। তিনি হলেন সিদ্দিক আকবর, যার খুন আমার শরীরে আছে। আলহামদুলিল্লাহ, কথা বুঝে আসছে? কলেমা পড়ে ইসলামে প্রথম আসলেন।
আর একজন আসলেন তার পরে পরই, 12 বছর বয়স, হজরতে মৌলা আলী শেরে খোদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন আসলেন আমার নবী পাকের স্ত্রী খাদিজাতুল কুবরা, পৃথিবীর বিখ্যাত টপ 1 ধনী ছিলেন তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আসলেন। এভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা করে মানুষ নবীর দরবারে আসছে, নবী শুনছে, নবী তাদেরকে ন্যায়, ইনসাফ, ইনসানিয়াত, মনুষ্যত্বের শিক্ষা দিচ্ছে, মানব দরদি শিক্ষা দিচ্ছে, একটা ভালো মানুষ তৈরি হওয়ার কথা বলছে, খুন খারাপি, দাঙ্গা ফাসাদ, জুলুম, অত্যাচার, রাহাজানি, অত্যাচার বন্ধ করতে বলছে, এক প্রভুর উপাসনা করতে বলছে। 39 জন হয়ে গেছে, শুনছেন? আবু জেহেল দেখলো, আরে এই তো রুকা যাচ্ছে না। এর মধ্যে অনেক কিছু হয়েছে। এর মধ্যে আমার নবী পাককে পাহাড়ে বন্দি করে দিয়েছে, নবী পাকের পিঠে পচা পুরা বন্ধা ঘোড়া কি বলে উটের দম্বার ভড়ি চাপিয়েছে, নবী পাককে কুয়া খুলে মেরে দিতে গেছে, অনেক অত্যাচার হয়েছে। আমি সংক্ষেপে শুধু বলছি, তরোয়াল নিয়ে ঘুরেছো তো নাকি? যেমন আমার দেশের কিছু গেঁজাখোর বলে, আছে না, এটা বলে বেড়াচ্ছে এখন নতুন করে, আরে পড়ো পড়ো পড়ো, জানো জানো পৃথিবীতে এমন কোন ধর্মের মহামনীষীরা নয় যারা মোহাম্মদ রসুলের প্রশংসা করেন। প্রত্যেকটা ধর্মের যারা এ ক্যাটাগরির ধর্মগুরু ছিলেন তাদেরকে শ্রদ্ধা সম্মান করি, তারা ভালো মানুষ ছিল, মানুষ হিসেবে তাদেরকে ভালো বলতেই হবে। কথা বুঝে আসছে না? নাই তার কি পছন্দ, ভুল, ঠিক, ধর্মীয় কি কালচার ছিল সেটা সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে, ওলি আমার মাথা ব্যথা করার দরকার নাই। কিন্তু তারা আদর্শবান মানুষ ছিল, সভ্যতা প্রেমিক মানুষ ছিল, ইনসাফ ছিল, ইনসানিয়াত ছিল। তারা প্রত্যেকেই বলেছে প্রফেট মোহাম্মদ রসুলের মতো আসেনি আর আসতে। আজকের দিনের গুগলও বলবে, দেখো, কথা বুঝে আসছে তো? যাই হোক, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন করে 39 জন তেনার কাছে এলেন, তিনি তাদের ঘরে শিক্ষা দেয়, মাকে ভালোবাসা, গরিবের হক দাও, এতিমের হক দাও, বিধবার হক দাও, মানুষকে পিয়ার করো, ইনসাফ করো, কারোর উপর জুলুম করো না, কারো মাল কম দিও না, মিথ্যা বলো না, আমানত খেয়ানত করো না, ইত্যাদি ইত্যাদি যেগুলো ইসলামের কাজ রে বাবা, শিখাচ্ছে তাদেরকে। তাদের ঘরে নবী আছে। আবু জেহেল দেখলো কোনোভাবে তো রুকা যাচ্ছে না, লাস্টে সবকটা শয়তান, বড় বড় সব যারা আছে, নেতা মন্ত্রী ফন্ত্রী, তাদের সব ক্যাটাগরি যারা ছিল সব ডেকে এক জায়গায় বসেছে, বসে মিটিং করছে। শুনছেন তো? কি করতে হবে, এ থেকে রুকা যায় কি করে? শয়তান চলে এলো। শয়তান কিভাবে এসেছিল শুনবেন একটু? বিরাট দাড়ি, এটা শুনে রাখেন, কেন আজ আমাদেরকে শেষ করছি শয়তান মার্কামুল হিসাব গুলোই। বিরাট দাড়ি, বিরাট টুপি পাগড়ি, বিরাট তসবি, বিরাট জুব্বা, একদম এসে সালাম দিয়ে হাজির হয়ে গেল। কত শুনছেন না? শোনেন কি খবর? না, মোহাম্মদ রসুলকে থেকে বাঁচার একটাই উপায় আছে, মেরে দাও। বলো নাউজুবিল্লাহ। কে বুদ্ধি দিচ্ছে? ইবলিস, শয়তান, মেরে দাও। আবু জেহেল বলল, সব থেকে উত্তম সিস্টেম, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, এটা প্রবাদ বাক্য আছে না? কিন্তু দায়িত্ব নেবে কে? বললেই তো হয় না, এই বললেই হয়? দায়িত্ব নেবে কে? ওই সময় একজন যুবক ছেলে ছিল, এই 25-26 বছর বয়স, তাজা খুন, একদম টকবক করছে, আর এত সুপার পাওয়ার, তার নাম পুরো মক্কা এলাকায় প্রসিদ্ধ। ওনার মোকাবেলায় কেউ কথা বলার নাই। আবু জেহেল পর্যন্ত ভয় করতো, কিন্তু নেতা আবু জেহেল। কথা বুঝে আসছে? নাম হচ্ছে উমার। হযরতও নয়, ফারুকও নয়, খাত্তাবের বেটা উমার দাঁড়িয়ে গেছেন। কিন্তু আমাকে এখন সম্মানের সাথে নিতে হবে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? তিনি এখন আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে একজন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, আবু জেহেল আমি পারবো। আবু জেহেলকে সবাই সম্মান দিত, উনি কিন্তু দিতেন না। আবু জেহেল বলছে, আমিও ভেবেছিলাম উমার তুমি দাঁড়ালে আমি নিশ্চিন্তা যে আমার কাজ কমপ্লিট। তা কি দেবে? এর মধ্যে সোনা দানা, উট টুট সব কথা হয়ে গেল। হযরত ওমর ফারুক উটের পিঠে উঠেছে, আর আবু জেহেলকে বলছো, শোনো, যা ওয়াদা করছো, যদি মাল কম হয় তোমাকেও ছাড়বো না। তুমি চেনো আমায়? হ্যাঁ। তা যাও। তো যখন চলে যাচ্ছে তখন বলছে, শোনো আবু জেহেল, কালকে সূর্য উঠবে, মোহাম্মদ রসুল আর উঠবে না, ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আহা, আল্লাহ কি না পারে? বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিল, আল্লাহ তাকে বলল তুই 100 মসজিদ কর, সে করছে। যে বুশ বলেছিল আমেরিকায় মুসলমান রাখবো না, তার মেয়েকে আল্লাহ মুসলমান করে কোরআনের হাফেজ করে দিচ্ছে, ঠেলা সামলাই পারে। আল্লাহ কি না পারে? আল্লাহ, জোরে বলুন,
আমার দেশে যারা খুব মুসলমানদের গালগালাজ করছে, যেসব ভিআইপি নেতাগুলো, তাদের ঘরে সব জামাই দেখো মুসলমান। আমি জানি শুনছেন তো নাকি? কি না পারে, কি না পারে। তো যাই হোক, তো ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে কারো? ওমর ফারুক ঘোড়ার পিঠ উঠে যাওয়ার সময় কি বললো? 39 জন হয়েছে, 40 হতে দেবো না। ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছে যে উমর, মানে বিশাল ব্যাপার, বুঝতে পারছেন তো নাকি? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যেমন ডোনাল্ড ট্রাম্প জিতে যাবার পর অনেকে বলছিল শুধু বসতে দে, 24 ঘন্টার মধ্যে প্যালেস্তাইনকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। একজন তো বলিউড হলিউডের ওই কি বলে কি লস অ্যাঞ্জেলেসের, তার মনে কয়েক হাজার কোটি টাকার বাড়ি রয়েছে, সেও বলেছিল আমি ডোনাল্ড ট্রাম্পকে বলবো বসার সাথে সাথে প্যালেস্তাইনকে পুড়িয়ে ছারখার করতে। আল্লাহ প্রথম ওর বাড়িটাকেই পুড়িয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? শয়তান হওয়া ভালো, শয়তানদের বলছি, তোমাদের বলছি না, কিন্তু বেশি বাড়াবাড়ি ভালো নয়। পাক না গজালে কিন্তু জানতে হবে মরার সময় হয়েছে। আমি আপনাদের বলছি না, শয়তানদের বলছি। তো ভাইয়েরা আমার, না নাউজুবিল্লাহ, শয়তান ভালো বলবো না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এই কথাটা ঠিক না, শয়তান ভালো না, শয়তান খারাপ। তো যে কথা বলছিলাম, বলেছিল সব হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, তেন হয়ে যাবে। কি হয়েছে বলবেন তো? কি হলো? ওজন বসেই বলছে 24 ঘন্টার মধ্যে ইসরায়েল সৈন্য সরে যাও, ক্ষমা চালা। কেন আব্বা? বলছে খুব জ্বালার মধ্যে আছি, খুব জ্বালার মধ্যে আছি, আগে সরে যা। শুনছেন তো নাকি? হ্যাঁ, তিনি হলেন আল্লাহ, তিনি আল্লাহ যিনি আব্বাস সিদ্দিকীর নিঃশ্বাস এখনো চালাচ্ছে, তিনি চালাচ্ছে, কেউ নাই। অতএব সবাইকে ভালোবাসতে হবে, কিন্তু তিনার সঙ্গে ঝগড়া করে নয়, তিনার জন্য ভালোবাসতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো ভাইরা আমার, ওমর ফারুক বলছেন 39 থেকে 40 হতে দেবো না। ফেরেশতাদের আলোচনা হচ্ছে কি হবে, কি হবে, কি হবে। আল্লাহ বলছে ফেরেশতারা কিছু হবে না, উমরকে যেতে দে। আমি আল্লাহ উমর 39 থেকে 40 হতে দেবে না বলছে, তো ওকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরজার গোড়ায় গেল, রসুলের আওয়াজ দিল কে? আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবাদের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল, কি হবে, আজ আমাদের বাঁচার রাস্তা নেই, আর বাঁচার রাস্তা। রসুল বলে খুলে দাও, খুলে দাও, খুলে দাও, তাড়াতাড়ি খুলে দাও। খুলে গেল, সোজা এসে হুজুরের কদমের একদম হাঁটুর কাছে, হাঁটু ঠেকিয়ে, এত কাছাকাছি নবীর সামনে কেউ বসে না, ওমর এসে বসে গেল। আল্লাহ নবী বলছে ওমর, এখনো কি সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়াই করবে? পরিবর্তন হওয়ার সময় হয়নি। এতটুকু কথা বলেছে, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, তরোয়াল রাখলো সামনে। হুজুর, এ দিয়ে এসেছিলাম আপনাকে শহীদ করতে, ক্ষমা করে দেন, আমাকে ইজাজত দেন, আপনার বডিগার্ড হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম ছিল, আছে, থাকবে। সমস্যা হচ্ছে আপনাদের নিয়ে, আমি আপনাদের নিয়ে চিন্তায় আছি। যদি আপনারা বলেন আমরা থাকতে চাই, আমার বাচ্চারা ইসলাম পাক, আমরা মাথা তুলে বাঁচতে চাই, তাহলে আপনাদের দুটো কাজ। প্রথম কাজ, গাদ্দার, মুনাফিক, বেঈমান উলামা, মুফতি, বক্তা, ইমামদের থেকে দূরে থাকতে হবে। শুনছেন? শুনুন, ওপেন বলে যাচ্ছি, জলসা করার ইন্টারেস্ট নেই বাপ, দাওয়াত করবেন না করেন পরের কথা, এসেছি যখন হক কথা বলতে হবে, দিয়ে যাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা, জানের থেকে বেশি আল্লাহ রসুলকে ভয় করবেন। আর এই সিনায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় না থাকে। যদি অন্য কারো ভয় থাকে, তাহলে জানবেন সবাই আপনাকে লুটবে। আর যদি আল্লাহর ভয় আপনার সিনায় থাকে, দুনিয়া যতই আপনার পিছনে চিল্লাক, সামনে এসে ভালো আছিস ভাই, আমি তো দেখছি কত চিল্লাই, এসে দেখছি সব চুপ। শুনছেন না? শোনেন না? এটা আল্লাহর সাহায্য। এটা কার সাহায্য? আল্লাহর সাহায্য। আল্লাহ বল বন্ধ করে দেয়, আল্লাহ তার মধ্যে একটা কম্পন তৈরি করে দেয়, তার মধ্যে একটা সিচুয়েশন তৈরি করে দেয়। না বাবা দরকার নেই, বাবা কি হতে কি হয়ে যাবে, কি এরকম একটা জিনিস তৈরি হয়ে যায়। এটা আল্লাহর হুকুম, এখানে কারো জোর চলে না, এখানে আল্লাহর জোর চলে। এটাকে আল্লাহ ছাড় দিয়েছে, এটা ছাড় দিয়েছে, এগুলো ছাড়, এগুলো ছাড়, তুমি যদি খুশি তাকাতে পারো। কত এখানে লিমিট আছে, একটা দিন কিন্তু এটা কেড়ে নেবে, সেদিন হিসাব হবে। কিন্তু এর ওপরে তোমার 24 ঘন্টা কন্টিনিউ আল্লাহর জোর চলে, এখানে কারো জোর
চলে না। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন সাহাবা হুজুররা, হুজুর আমার আম্মাদের মধ্যে আপনি সব থেকে কাউকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বললেন সবাই আমার স্ত্রী সবাইকে ভালোবাসে, আমার স্ত্রীদেরকে সবাইকে সমান ভালোবাসবো। বললেন হুজুর তারপরও জানতে কাকে একটু বেশি ভালোবাসেন? আল্লাহ নবী বললেন এমন প্রশ্ন করেছো, এই উত্তর খুব জটিল, তবে শোনো, আমার এখানে, এটা তো আমার হাতে চলে না, এটা আল্লাহর হাতে চলে, আমার এখানে আল্লাহ আয়েশার প্রেমটা একটু বেশি রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি উত্তর দিলেন? আমি রাখিনি, আল্লাহ রেখেছে। অতএব এখানে জোর আল্লাহ চলে। তাই আসুন আর কথা নয়, একটু সালাম দেবো ইয়া নবী। ইন্নালিল্লাহ। বাপজান আমার যেসব ভাইয়েরা আজকে এই ইসলাম বিদ্বেষীদের অর্থ নিয়ে ভুল বুঝে আমাদের সঙ্গে ঝগড়া করছে, গালিগালাজ করতে চাইছে, মারপিট করছে, জুলুম করছে, মারছে, কি গো তাদের সঙ্গে আমরা ঝগড়া করব নাকি? জোরে বলো না। আমরা তাদেরকে ইসলাম যে কতটা সত্য এই মেসেজ আরো বেশি বেশি খোলাসা করে জানাবো, ঠিক না বেঠিক? এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দিক, হেদায়েত করুক, বলুন আমিন। তাদেরকেও আল্লাহ ভালো জীবন দিক, হাসি খুশিতে থাকুক, মিলেমিশে থাকুক, লড়াই ফিতনা ফাসাদ থেকে দূরে থাকুক, এবং তাদেরকে আল্লাহ এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি দিক, যাদের ইশারাতে নাচছে তাদের ছেলেরা সব ভিআইপি ভিআইপি ডাক্তার, উকিল, জজ, ডিএম বাইরে বাইরে সব পড়াশোনা করছে, আর এই গরিবের ছেলেগুলোকে অর্থ দিয়ে খারাপ রাস্তায় নেবিয়ে দিয়েছে। এই বুদ্ধি যেন আল্লাহ সেই সকল ভাইদের ঘরে দেয়, তারা যেন বোঝে। যদি না বোঝে তাহলে আগামী দিন আমার ভয় হচ্ছে আমাদের ভালোবাসার দেশটা এই ভাই ভাইয়ের হিংসার আগুনে না পুড়ে ছারকার হয়ে যায়। দু ভাইয়ের ঝগড়াতে যেমন সংসারটা টুকরো হয়ে যায়, দু ভাইয়ের ভুল বুঝাবুঝিতে যেমন সংসারটা বরবাদ হয়ে যায়, শান্তি শেষ হয়ে যায়, আমার দেশ হলো একটা সংসার, এই দেশটা না ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমার দেশকে হেফাজত করুক। আমার যেসব ভাইরা ভুল পথে হাঁটছে তাদেরকে আল্লাহ হিদায়ত করুক, শিক্ষা দান করুক, সত্যকে জানা তৌফিক দিক। আর আমাদের ঘরে ওই গাদ্দার, মুনাফেক, অত্যাচারী শাসকদের, অর্থ খাওয়া দালাল, আলেম উলামা, ইমামদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। সকলে মহব্বতে সাথে সালাম পড়েন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। নামাজের দিকে খেয়াল করে সংক্ষেপ করছি, বসুন সকলে, তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি বসুন।